আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা চলতরিতের 4 নম্বর ক্লাসে চলে এসেছি। আজকের ক্লাসে আমরা গত ক্লাসে পড়ে যাওয়া যে শর্ট সার্কিট সলভের যে তুল্য রোধের পোর্শনটা দেখেছিলাম সেটা কি আরও ভিন্নভাবে কিভাবে দিতে পারে পরীক্ষায় সেই জিনিসগুলো দেখব, এবং এখানে কমপ্লিকেটেড ম্যাথ যদি করে কি টাইপের কমপ্লিকেটেড ম্যাথ করা পসিবল সেই জিনিসগুলো আমরা আজকের ক্লাসে দেখব। সো বেসিক্যালি গত ক্লাসের যে থিওরিটা পড়েছি সেই থিওরির আলোকে আজকের ক্লাসে কমপ্লিকেটেড ম্যাথ যে পোর্শনগুলো থাকতে পারে সেগুলো দেখব। অ্যান্ড এছাড়াও শর্ট সার্কিটের একটা পোর্শন আছে, শর্ট সার্কিট পোর্শনটা দেখব। শর্ট সার্কিট যদি কোনো সার্কিটে ঘটে সেই ক্ষেত্রে তুল্য রোধটা কিভাবে ক্যালকুলেট করতে হয়, আসলে তুল্য রোধটা জিনিসটা কিভাবে আসবে সেই জিনিসগুলো আমরা আজকের ক্লাসে দেখব। তো তোমরা যারাই যুক্ত হয়েছে একটু জানিয়ে দাও আমার ভয়েস ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিনে লেখা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। এই দুটো ইনফরমেশন ভাইয়াকে একটু জানিয়ে দাও দ্রুত। আমার ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে কিনা এবং স্ক্রিনে লেখা দেখা যাচ্ছে কিনা, এই দুটো ইনফরমেশন ভাইয়াকে একটু দ্রুত জানিয়ে দাও। নিউটনিয়ান মেকানিক্স কবে নাগাদ ধরবেন এটা দেখি ভাইয়া। আমি আমাদের যে এই উইকটা আছে এই উইকের মধ্যেই দেখি নিউটনিয়ান মেকানিক্সটা আমরা শুরু করে দিতে পারি। সো দেখি আমাদের এই জায়গাটাতে কতটুকু আগায় সেটার ভিত্তিতে আমি জানাই দেব তোমাদেরকে। ওকে, 7টা কিন্তু বেজে গেছে অলরেডি। সবাই বলছো ক্লিয়ার, কবিতা বলছো ক্লিয়ার, জাফরিন রুবায়েত বলছো ক্লিয়ার, সজীব আহমেদ ক্লিয়ার, সুরভি ক্লিয়ার। আমি একটু আজকে আগেই চলে আসছি তাই একটু সময় নিলাম আর কি শুরুতে। সো 7টা এখন বাজলো, তো চলো আমরা এখন আমাদের আজকের ক্লাসটা শুরু করে দিতে পারি। ওকে ফাইন। তাহলে গত ক্লাসে আমরা কিন্তু কিভাবে শ্রেণী চিনতে হয়, কিভাবে সমান্তরাল চিনতে হয় সেই জিনিসগুলো দেখেছিলাম। আরো দেখেছিলাম যে একটা সার্কিটে যখন আমরা তুল্য রোধ হিসাব করব, তুল্য রোধ হিসাব করার সময় আমরা কি করি, আমরা প্রথমে দেখে নিই এখানে সিরিজ আছে কিনা, তারপরে দেখি খালি চোখে দেখে যদি বুঝতে পারি এখানে প্যারালাল আছে কিনা, তারপরে যদি সিরিজও না বুঝি প্যারালালও না বুঝি তারপরে আমরা কি করি, তারপরে আমরা নর অ্যানালাইসিস করি, রাইট? সো এই কনসেপ্টটা অনুসারে আমরা কয়েকটা ম্যাথ করেছিলাম গত ক্লাসে, ইন্টারেস্টিং এন্ড মজার ম্যাথ ছিল। আজকের ক্লাসে চলো সেই ধারাবাহিকতায় আমরা আজকের ক্লাসের একদম প্রথম ম্যাথটা শুরু করি। তোমরা যারাই আমার ভিডিওটা দেখছো এখন এই মুহূর্তে সবাই একটু এই সার্কিটটা খাতায় এঁকে ফেলো। এই সার্কিটটা একটু সবাই খুবই দ্রুততার সহিতে খাতায় এঁকে ফেলো, একটু দ্রুত। এই সার্কিটটা সবাই একটু খাতায় এঁকে ফেলো, এই সার্কিটটা সবাই একটু খাতায় এঁকে ফেলো। তোমাদের আঁকা হলে আমাকে বললো, আঁকছি, তারপরে আমরা এই প্রবলেমটা সলভ করা শুরু করব। গত ক্লাসের কনসেপ্ট কাজে লাগাই কিন্তু এই ম্যাথটা। ঈশা এ ফারজানা বলছো ডান। বাকিরা একটু দ্রুত একটু খাতায় এঁকে ফেলো, তারপরে আমরা এই ম্যাথটার মাধ্যমে আজকে ক্লাসটা শুরু করতেছি। এক্সক্লুসিভ তাহমিদ এঁকে ফেলছো, সজীব আহমেদ হইছে, আর 2-3টা আঁকলি আমি আমার এই প্রবলেমটা সলভ করা শুরু করে দিব। এই প্রবলেমটা তারপরে আমরা সলভ করা শুরু করে দিব। মাহিন ডান। পরাগ কুমার কবিরাজ ডান, প্রগায়ন সাহা ডান। ওকে ফাইন। তাহলে চলো প্রবলেমটা আমরা একটু দেখি কি বলছে। এই প্রবলেমটার মধ্যে একটা সার্কিট দিয়ে দিয়েছে আমাকে, এন্ড এই সার্কিটে একটা ব্যাটারি আছে 40 ভোল্টেজ, এটা প্লাস মাথা এটা মাইনাস মাথা। বলছে আই নট বের করো। খুব সহজে এখানে আই নট দেখা যাচ্ছে, আই নটটা কি মূল প্রবাহ, রাইট? সো এই টাইপের জিনিস দিয়ে আমাকে যদি মূল প্রবাহ জানতে চাই আমি কিভাবে করব? আমরা ছোটবেলায় সেই পরিচিত ফর্মুলা আমাদের কাছে আছে, সেটা হচ্ছে আই ইকুয়াল টু ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর, রাইট? আমি যদি আই হিসাব করতে চাই তাহলে অ্যাকচুয়ালি আমার কি লাগবে, আমার ই লাগবে, ক্যাপিটাল আর লাগবে, স্মল আর লাগবে। ই কি, ব্যাটারির যে একটা যদি সোর্স থাকে, একটা সোর্সের যে তড়িৎচালক ভোল্টেজ, সেই তড়িৎচালক ভোল্টেজের 40 আমরা পাচ্ছি। আমার ক্যাপিটাল আর লাগবে, ক্যাপিটাল আর কোনটা, ক্যাপিটাল আর হচ্ছে এই যে বাইরের যে রোধ, বাইরের যে রোধ এইটার তুল্য রোধটা, যে পোর্শনটা ভাইয়া বড় দিলাম সেটা তুল্য রোধটা হচ্ছে ক্যাপিটাল আর। স্মল আর লাগবে এই ব্যাটারির যদি কোনো অভ্যন্তরীণ রোধ থাকে, এখানে প্রশ্নে কিছু দেওয়া নাই, তার মানে স্মল আর এর ভ্যালু আমরা ধরে নিব কত, স্মল আর এর ভ্যালু ধরে নিব 0, রাইট? তার মানে সহজ কথায় এই ম্যাথে আমি
মূল প্রবাহ আই বা আই নট যেভাবেই দিছে না কেন সেটা বের করতে চাইলে আমার ই লাগবে আর ক্যাপিটাল আর লাগবে। ক্যাপিটাল আরটাই আমার বেসিক্যালি বের করতে হবে। ই তো দেওয়াই আছে 40, রাইট? তার মানে আমার প্রথম কাজ হবে এই জায়গায় তুল্য রোধটা হিসাব করা। তো আমরা গত ক্লাসেও কিন্তু এই তুল্য রোধ নিয়েই পড়েছিলাম, রাইট? গত ক্লাসেও আমরা কি এই তুল্য রোধ নিয়ে আলোচনায় ছিলাম। ওকে ফাইন। তাহলে আমরা যদি এই জায়গাটার মধ্যে একটু খেয়াল করি, দেখো আমাদের এই ম্যাথ প্রবলেমটা যদি করতে হয় প্রথমেই আমরা চিন্তা করবো ঠিক গত ক্লাসের ম্যাথগুলোর মতন এই মাথা আর এই মাথা দিয়ে ব্যাটারিটা খুলে ফেলবো। আমরা কি করবো, ব্যাটারিটা ধরো নাই এই হিসেবে চিন্তা করবো, এটাকে ধরবো এ বিন্দু, এটাকে ধরবো বি বিন্দু, এ আর বি এর মধ্যে তুল্যরোধ বের করতে হবে। ওই যে আগের ম্যাথগুলোতে মনে আছে ব্যাটারি ছিল না, সো আমরা ওইভাবেই কাজ করব। আমরা প্রথম টার্গেট এ আর বি এর মধ্যে তুল্যরোধ হিসাব করা। সো তুল্যরোধ হিসাব করতে গেলে প্রথমে আমরা কি দেখি, সিরিজে কেউ আছে কিনা। এই 60 এর সাথে এই 12 কি সিরিজ না, এই 60 এর সাথে ও সিরিজ না। তোমরা মিলায় দেখো কারোর সাথে কাউকে কিন্তু তুমি সিরিজে পাচ্ছ না। সিরিজে কিভাবে দেখতাম ভাইয়া, গত ক্লাসের পরে 5 ওহমের সাথে এটা সিরিজ আছে কিনা, একটা থেকে আরেকটা যাইতাম, যাওয়ার পথে যদি রাস্তা আলাদা হয়, যেমন রাস্তা আলাদা হয়ে গেছে, যদি একাধিক রাস্তার উদ্ভব হয় তাহলে আমরা বলতাম কি এরা সিরিজে না। এইটা থেকে এটাতে যাইতে নিয়েছিলাম, যাওয়ার সময় দেখছি যে আমি এখানে একটা রাস্তা ছিল, এখানে একটা রাস্তা ছিল, এখানে একটা রাস্তা ছিল, দ্যাট মিন্স এইটা আর এটা সিরিজে না। তো এইভাবে সবগুলোকেই তুমি যদি করে দেখো কেউ সিরিজে নাই। আবার ধরো সাপোজ এই জায়গাটাতে দেখে আমরা বুঝতেছি না কেউ প্যারালালে আছে কি নাই। এমনিতে আমি কিন্তু বুঝতেছি দেখে, কিন্তু তারপরও ধরে নিলাম আমি সবচেয়ে দুর্বল ছাত্রটা, আমি দেখেও বুঝতেছি না এটা এখানে কেউ প্যারালালে আছে। তাহলে কি উপায়, সিরিজও বুঝি না প্যারালালও বুঝি না, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে কি নড অ্যানালাইসিস, রাইট? সো আমরা নড অ্যানালাইসিস তাহলে করব। সো এটা যদি এ নড হয় তাহলে এটা কত নড, এ নড, রাইট? এটা যদি বি নড হয় তাহলে এটা বি নড। এটা যদি বি নড হয়, বি নডটাকে আমরা এখানে নিতে পারি, বি নডটা এই দিক থেকে এই দিকেও যেতে পারে, এই বি নডটা এই দিক থেকে এই দিকেও আসতে পারে, রাইট? বি কে কি আর আগানো যায়? আর আগানো যাচ্ছে? আর কিন্তু আগানো যাচ্ছে না ভাইয়া এতটুকু পর্যন্তই, রাইট? এ কেও আর আগানো যাচ্ছে না, বি কেও আর আগানো যাচ্ছে না। তারপরে কি করব, নতুন নট ধরবো নাকি? সো নতুন নট ধরলাম এই বিন্দুতে, এটা ধরলাম সি নট। আর যদি সি নট হয় এটাও সি, এটাও সি, এইটাও সি, এইটাও সি, ঠিক আছে? তাহলে আমরা সি কে কি আর আগাইতে পারতেছি না, সি কেও কিন্তু আর আগানো সম্ভব হচ্ছে না। তাহলে আমার তো এখনো কিছু বিন্দু বাকি আছে যেগুলোর কোনো নট নাই। তাহলে আমরা আরো একটা নট ধরবো, ধরে নিলাম এটা আমার ডি নট, ধরে নিলাম এটা কি আমার ডি নট। এটা যদি ডি হয় তাহলে এটা কত, ডি, এইটা কত, ডি, এইটা কত, ডি। ওকে, এখন কিন্তু আমরা সবগুলা রোধকে ডিফাইন করতে পারি যে এই রোধটা কার কার মধ্যে, এসি এর মধ্যে, এটা বিসি এর মধ্যে, এটা সিডি, এটা সিডি, এটা বিডি, এটা বিডি, এটা বিসি, রাইট? তাহলে আমার নড অ্যানালিসিস ডান। নড অ্যানালিসিস যখন ডান হয়ে যাবে তখন আমরা দেখবো যে কমন দুইটা নডের মধ্যে কে কে আছে। যেমন ও এসি এর মধ্যে আছে, আর কেউ আছে এসি এর মধ্যে না, আর কেউ এসি এর মধ্যে নাই। আমরা দেখি এ বিসি এর মধ্যে আছে, আর কেউ আছে বিসি এর মধ্যে? হ্যাঁ, আরো একজন আছে, দেখো এইটা আর এইটা, এই দুইজনই কি বিসি এর মধ্যে না? তার মানে আমরা জানি একই দুইটা নডের মধ্যে যদি থাকে তাহলে তারা কি প্যারালাল। তোমার কি জীবনে দেখে মনে হয়েছিল এইটা আর এটা প্যারালালে আছে? তুমি দেখো নড অ্যানালিসিস না ছাড়া তুমি চিন্তা করো ওকে আর ওকে প্যারালালে জীবনেও বোঝা যাইতো? জীবনেও বুঝতে আমি অ্যাটলিস্ট পারতাম না যে এ আর এ যে প্যারালালে আছে সেটা নড অ্যানালিসিস আমাকে বুঝাইছে, এলস আমি জীবনেও বুঝতে পারতাম না। তো এটাও বিসি এর মধ্যে, এটাও বিসি এর মধ্যে, তার মানে এরা দুজন কি প্যারালালে আছে। ওকে ফাইন। এবার আসি বাকিগুলোর ক্ষেত্রে। তাহলে এবার যদি দেখি এইটাকে এ সিডি এর মধ্যে আছে, ও সিডি এর মধ্যে আছে, তাহলে এরাও কি পরস্পরের সাথে প্যারালালে আছে। এবার আসি আরো বাকি দুইটার মধ্যে, যদি আমরা এইটাতে দেখি ও কার মধ্যে আছে, বিডি, ও কার মধ্যে আছে, বিডি, তাহলে এরাও কি প্যারালাল। দ্যাট মিন্স কমলা দুইটা প্যারালাল, সবুজ দুইটা প্যারালাল, নীল দুইটা প্যারালাল, যেই বর্ডার গুলো দিছে। তার মানে আমরা কি জানি, প্যারালালে যদি থাকে তাহলে প্যারালালে থাকাগুলাকে আলাদা করে আমরা কি নতুন নতুন রোধ দিতে পারি। সো এ আর এ মিলে কি তৈরি করবে, মিলে একটা তুল্য রোধ তৈরি করবে। সেই তুল্য রোধের ভ্যালু কত হবে, 60 গুণ 15 ডিভাইডেড বাই 60 যোগ 15, গুণফল বাই যোগফল, রাইট? সো তুমি যে কোনো একটাকে কি করবা, আঁকবা। তাহলে এই দুইজন মিলে যেই জিনিসটা তৈরি করবে, আমি একটু আঁকি ভাইয়া এইদিকে। আমরা ব্যাটারিটা ছাড়াই চিন্তা করব, কেমন? এই যে আমার এই রোডটা আছে,
ওকে, আমি তাহলে কি এটাকে আঁকতেছি না, কিন্তু এটাকে আর আঁকতেছি, এটাকে আর আঁকতেছি না, কারণ এইটা আর এইটা মিলে যেই মান হয় 60 গুণ 15 ডিভাইড বাই 60 যোগ 15, আলাদা হিসাবে জায়গায় করি, 60 গুণ 15 ডিভাইড বাই 60 যোগ 15, তাহলে 60 গুণ 15 ডিভাইড বাই 60 যোগ 15 করলে কত আসে? আমার আছে 12। তার মানে আমার এই 15 আর এই 60 মিলে এই জায়গায় আঁকতেছি, এটা আঁকতেছি না, যে কোনো একটাকে রাখতে বলছি, তাহলে এটা হচ্ছে তুল্যটা, এটার মান কত? এটার মান ধরতেছি 12। কিভাবে আসছে? এই যে এইভাবে আসছে, ঠিক আছে? তাহলে এইটার ভ্যালু আছে 5। ওকে, তাহলে আমরা কিন্তু এটা আর আঁকতেছি না। আবার এই দুইটার জায়গায় আমি যে কোনো একটা রাখবো। আমি কাকে আঁকতে চাই? আমি এই দুইটার জায়গায় জাস্ট ওকে আঁকতে চাই। তাহলে 12 আর 6, এইখানেও আবার হিসাব করো, এখানেও আবার হিসাব করো তুমি, 12 গুণ 6 ডিভাইড বাই 12 যোগ 6, রাইট? দ্রুত করার জন্য 12 গুণ 6 ডিভাইড বাই 12 যোগ 6, 6 12 72, আর 72 এ 18 দিয়ে যদি ভাগ দিই তাহলে কত আসে? 4 8 তাহলে 12 গুণ 6 ডিভাইডেড বাই 18, তার মানে আমার এটা আসে 4, রাইট? সো এটা আমার আসছে 4, এটা আমার আসছে কত? 4। আমি কোনটা আঁকছি? এটা, এই দুইটার বদলে এখানে একটা আঁকছি, এই দুইটার তুল্যটাকে আঁকছি, যেটা হচ্ছে 4। ওকে, এবার এই দুইটার জায়গায় আমি এটারে আঁকবো, ধরো এটারে আর আঁকবো না। সো এইটাকে আঁকলে মান কত বসাবো? 20 গুণ 80 ডিভাইড বাই 20 যোগ 80, 80 ডিভাইড বাই 20 যোগ 80, তাহলে কত আসে আমার? 20 গুণ 80 ডিভাইড 20 যোগ 80 মানে 160 বাই 10 মানে 16 আসবে। তাহলে আমি এই জায়গায় আঁকবো কি? 16। দেখো সার্কিটটা কত সিম্পল হয়ে গেল। আমি কাকে আঁকি নাই? ওকে আঁকি নাই, কারণ ওর এদের দুইজনের জায়গায় তুল্যটারে আমি আঁকছি যে এই জায়গাটার মধ্যে 4। আমি এই দুইটার জায়গায়ে ওকে আঁকি নাই, ওর জায়গায় রাখছি এই দুইটার তুল্যটার মান যেটা 12। আমি ওকে আঁকি নাই, এই দুইটার জায়গায় তুল্যটা যেটা সেটার মানটা আমি লিখছি 16, 80 আর 20 এই যে এটা 16। তাহলে দেখো আমি সার্কিটটা কিন্তু এই দশায় নিয়ে আসতে পারলাম। এর পরের কাজ কি হবে? এখন আবার নতুন করে চিন্তা ভাবনা, আবার প্রথমে চিন্তা করব কারা কারা সিরিজে আছে, এরপরে যদি সিরিজ না পাই প্যারালাল, তারপরে যদি প্যারালাল না পাই তারপরে কি নড অ্যানালাইসিস। তাহলে আমি দেখি 16 আর 4 এরা পরস্পর সিরিজ আছে, বোঝাই যাচ্ছে একটা থেকে আরেকটা যাওয়ার পথে রাস্তা আলাদা হচ্ছে না। তাহলে আমি কি করব? আমি একজনের মুছে ফেলবো। 16 আর 4 মিলাইলে কত হয়? এই জায়গায় লিখে ফেলবো তুল্য রোধের মানটা, সেটা কত? 20 হয়, লিখে ফেলছি 20। ওকে, দেন খালি চোখে দেখে বোঝা যাচ্ছে কেউ সিরিজে আছে না, নতুন আঁকা হয়েছে। কিন্তু এরপরে প্যারালালে আছে কেউ? হ্যাঁ, 20 আর 12 প্যারালালে আছে। খালি চোখে দেখেই বোঝা যাচ্ছে না? খালি চোখে দেখেই বোঝা যাচ্ছে 20 আর 12 প্যারালালে আছে। তাহলে আমি কি করব? 20 গুণ 12 ডিভাইড বাই 20 যোগ 12। এগুলো কিন্তু খুবই ফাস্ট করা যায়, আমি আস্তে আস্তে করে দেখাচ্ছি, হয়তো প্রথম ম্যাথ দেখে। সো 20 গুণ 12 ডিভাইড বাই 20 যোগ 12 যদি আমি করি তাহলে কত আসে? তাহলে এটা আছে 7.5, রাইট? আমি তাহলে এই দুইটার বদলে একটা রাখবো। তাহলে আমি ধরো এটারে মুছে দিলাম, এটাকে মুছে দিলাম, আর এই জায়গায় 20 আর 12 যে মানটা এটা আমার হচ্ছে কত? 7.5। কেমন? এটাই কে ফেললাম। তাহলে 5 আর 7.5 মিললে কি হয়? 5 আর 7.5 মিললে আমার কত হয়? 12.5। 12.5 হয়, তাহলে এখানে কি আছে? একটা ব্যাটারি আছে, আমি জানি। সেই ব্যাটারিটা আমরা এখন আঁকি। সেই ব্যাটারিটা কত? 40 ভোল্টের। তো সেই ব্যাটারিটা কত? 40 ভোল্টের। আমার লাগতো কি? এখানে যে প্রবাহটা হচ্ছে সেই প্রবাহটাকে লাগতো আমার, মানে আমার এই ভ্যালুটাকে লাগতো অ্যাকচুয়ালি আই নট। তাহলে আমি এখন কোন ফর্মুলাতে চলে যেতাম? আমি এখন এই ফর্মুলাতে চলে যাব। আই ইকুয়াল টু, এখানের আইটাকেই আই নট বলতেছে, আই নট ইকুয়াল টু ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর ছিল, বাট স্মল আর আমি লিখতেছি না, কারণ এখানে স্মল আর সম্বন্ধে কিছু বলা আছে না, বলা নাই। স্মল আর এর ভ্যালু তাহলে কত? এখানে 0। তাহলে আমি এখন ভ্যালুগুলো বসাই দিই। 40 বাই 12.5, তাহলে 40 বাই 12.5 করো, কত আসে? 3.2 অ্যাম্পিয়ার আসছে। কত? 3.2 অ্যাম্পিয়ার। তাহলে অ্যান্সার কত? 3.2 অ্যাম্পিয়ার। এই মেথড। ওকে, ডান। এই ম্যাথটা বুঝছো কিনা বলো? এই ম্যাথটা বুঝছো কিনা বলো? বোঝা গেছে? তাহলে নড অ্যানালাইসিসের গুরুত্ব বুঝছো? নড অ্যানালাইসিস না করলে ও আর ও যে প্যারালালে আছে এটা কিন্তু বুঝার উপায় নাই, রাইট? নড অ্যানালাইসিস করলে এগুলো বোঝা যায়। সব ক্লিয়ার? ক্লিয়ার? 3.2 অ্যাম্পিয়ার আসছে। সবার উত্তর ক্লিয়ার? বুঝা গেছে?
ওকে, তাহলে ঈশা এ ফারজানা বুঝছো? ওকে, আসিফ বছর ক্লিয়ার না, ক্লিয়ার না হওয়ার তো কিছু দেখি না, আমরা কি করছি, তুল্যরোধ বের করছি, তুল্যরোধটা দিয়ে ভাগ করছি। তুল্যরোধ বের করার জন্য গত ক্লাসের কনসেপ্ট, গত ক্লাসের নড অ্যানালাইসিস আমরা শিখাইছি। নড অ্যানালাইসিস করার পরে দেখছি একই দুইটা নডের মধ্যে যারা যারা আছে তারা প্যারালাল, তার মানে এটা আর এটা প্যারালাল, এটা এটা প্যারালাল, এটা এটা প্যারালাল। প্যারালাল গুলোকে এক করে ফেলছি, এক করে ফেলার পরে আমার একটা সার্কিট তৈরি হয়েছে। ওই সার্কিটটাকে সিম্পলিফাই করে তুল্যরোধ বের করছি। জাস্ট 12.5 আসছে তুল্যরোধ। তুল্যরোধ তুমি যেভাবে ইচ্ছা সেভাবে বের করতে পারো, আমি আমার ওয়েতে দেখাইছি কিভাবে, যেটা গত ক্লাসে আমি যেভাবে শিখাইছি তোমাদের। সো এরপর ওইটা বসাই দিছি, তাহলেই তো হয়ে গেল। এই ম্যাথে নড অ্যানালাইসিসটা বলেন। আচ্ছা ঠিক আছে, একটু দ্রুত করে নড অ্যানালাইসিসটা আবার করি। একদম শুরুতে ওই পার্টটা থাকুক, একদম শুরুতে নড অ্যানালাইসিসটা বলি। প্রথমেই দেখবো সিরিজে কেউ আছে কিনা, নাই। এই সার্কিটে বর্তমান অবস্থায় সিরিজে কেউ নাই। প্যারালালে কেউ আছে কিনা, হয়তো আছে, কিন্তু আমি খালি চোখে দেখে ধরো বুঝতেছি না। ঠিক আছে, আমি ধরো দুর্বল ছাত্র, আমি বুঝতেছি না। সো তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে নড অ্যানালাইসিস চলে যাব। নড অ্যানালাইসিসের জন্য আমি অ্যাকচুয়ালি কি করব, আমি এই যে ব্যাটারির দুই মাথায় দুইটা বিন্দু নিব। আমাদের সাধারণত আগের ম্যাথগুলোতে ব্যাটারি থাকতোই না, এখন ব্যাটারি আছে, দুই মাথায় দুইটা বিন্দু নিলাম। এটা যদি এ নট হয় তাহলে এটা কত নট, এ, রাইট? সামনের দিকে আগাইতে পারবো। এটা বি হইলে এটাও বি, এটাও বি। এটা বি হইলে এদিক দিয়ে এটাও বি। একদম রোদের মাথায় মাথায় দিব, সব জায়গায় বি লিখে ভরাই ফেলবো না, জাস্ট রোদের মাথায় মাথায় দিব, তাহলে ক্লিন থাকে খাতাটা। তাহলে এটা বি হইলে এদিকে যাব, এদিকে যাব, এদিকে যাব, এটাও বি, রাইট? আর কি দেওয়া যাচ্ছে, বি না। তারপরে ধরে নিব নতুন নট সি, সি ধরলাম, যে কোনো জায়গায় ধরতে পারো তুমি সি। এটা সি হইলে এটাও সি, এটা সি হইলে এটাও সি, এটা সি হইলে এটাও সি, এটা সি হইলে এটাও সি। আর কোনো কিছু যাওয়া যাচ্ছে সি নিয়ে, না যাওয়া যাচ্ছে না, রোদ এসে পড়তেছে। তাহলে এরপরে ধরে নিই, এটা ধরো ডি ধরলাম। এটা যদি ডি হয়, এদিক দিয়ে নামে এদিক দিয়ে আসছি ডি, এদিক দিয়ে নামে এদিক দিয়ে আসছি ডি, এদিক দিয়ে নামে এদিক দিয়ে আসছি ডি। তাহলে খেয়াল করবো এরপরে যে কারা কারা একই দুইটা নডের মধ্যে, ও কার মধ্যে, এসি এর মধ্যে। আর কেউ আছে এসি এর মধ্যে না, বাট বিসি এর মধ্যে ও আছে, ও আছে। এরা দুজন পরস্পর প্যারালাল, রাইট? একই দুইটা নডের মধ্যে আছে যেহেতু। তারপরে আমি আবার দেখবো যে সিডি সিডি প্যারালাল। তারপরে আমি আবার দেখবো যে বিডি বিডি একই দুইটা নডের মধ্যে, তাহলে প্যারালাল। বাস, শেষ নড অ্যানালাইসিস। ঠিক আছে, তাহলে আশা করি এই ম্যাথটা তোমরা সবাই বুঝতে পারছো। নড অ্যানালাইসিস করে দেন এই দুইটার জায়গায় একটা, এই দুইটার জায়গায় কমলা দুইটার জায়গায় একটা, নীল দুইটার জায়গায় একটা, তারপরে ম্যাথটা পারবা। ওকে ফাইন, তাহলে চলো এবার আমরা সামনের দিকে আগাই। তাহলে এই ম্যাথটা আমরা দেখলাম, এই যে একইভাবে নড অ্যানালাইসিস এখানে দেয়া আছে সব। সো আমরা পরবর্তীতে ডি ধরছি, ডি ধরে এই যে এরা এরা এরা, তারপরে এই কোন দুইটার বদলে কি আসছে সেটাও দেখাই দিছি ওখানে। ঠিক আছে, কোন দুইটার জায়গায় কি আসছে সেটাও দেখাই দিছি। দেন ওই জায়গাটার মধ্যে 4 আর 16 মিলায় 20, 20 আর 12 মিলায় একবারে, এই জায়গায় 4 আর 16 মিলায় 20, 20 আর 12 সমান্তরালে মিলায় 7.5, একবারে লিখছি ভাইয়া। এন্ড 5 প্লাস 7.5 মিলে 12.5, তাহলে একটা ব্যাটারি একটা তুল্য রোধ। তাহলে এই জায়গায় আমরা ফর্মুলায় চলে যাব, সেটা কি, I naught equal to E by capital plus small r, বসাই দিব, আমার 3.2 অ্যান্সার আসবে। ঠিক আছে, ডান। ওকে ফাইন, সহজ ম্যাথই ছিল। তোমরা মনে হয় গত ক্লাসের প্র্যাকটিস করো নাই, তাই কঠিন লাগতেছে। এই ম্যাথটা দেখি তোমরা করো, এই ম্যাথটা তোমাদের জন্য। এই ম্যাথটা দেখি কারা কারা করতে পারো, এই ম্যাথটা দেখি তোমরা করো। এই ম্যাথটা দেখি করো।
মারুফ বিল্লাহ বলছে এক্সামে কিভাবে লিখবো? এক্সামে সেভাবেই আমি যেভাবে করে দিছি সেভাবেই জাস্ট ওই ফর্মুলাগুলো লিখে দিবা। আরপি ইকুয়াল টু গুণফল বাই যোগফলের যে ফর্মুলাগুলো তুল্যরোধ বের করছো ওইটা লিখে দিলেই হবে। এটাতে আর বাড়তি করে খাতায় ভাষাগত কিছু লিখতে হবে না। ইফতেখার মাহি বলছো 0.9, নাদিম বলছো 1.173, এক্সক্লুসিভ আমি 0.6 আর 1.08। তোমরা একটু প্রশ্নটা তুলে ফেলো দ্রুত, আমি সলভ করে দিতে প্রশ্নটা একটু তুলে ফেলো দ্রুত। জাফরিন রুবায়েত বলছো 0.4, শ্রাবণী 0.9, দীপ 0.4। প্রশ্নটা একটু তুলে ফেলো দ্রুত। সাদিয়া শারমিন 0.4, দীপ 0.4, জেসমিন আরা 0.4, মিফতাহ 0.4। ওকে, প্রশ্নটা তুলছো? তাহলে চলো এই টাইপের ম্যাথগুলো যখন করবা তখন তুমি আগে দেখো তোমার কি কি জানতে চাইছো। তোমাকে বলছে চিত্রে একটা বর্তনী দেওয়া আছে, ব্যাটারির তড়িৎচালক বল 1.8 ভোল্ট দেওয়া আছে, মানে ই এর ভ্যালু দেওয়া আছে, ব্যাটারির স্মল আর দেওয়া আছে, অভ্যন্তরীণ রোধ 2/3 স্মল আর, 3 ওহম রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ নির্ণয় করো। দ্যাট মিন্স এটার মধ্যে যে প্রবাহটা ঢুকবে এই প্রবাহের ভ্যালুটা জানতে চাইছে। এটা একটা টার্গেট, আই প্রাইম ধরলাম, এটা একটা টার্গেট। আর বলছে সমগ্র বর্তনীতে খরিত ক্ষমতা, দ্যাট মিন্স পি জানতে চাইছে। কি জানতে চাইছে? পি। 9-10 এর ছোটবেলার একটা ফর্মুলা, আমি এমনি মনে রাখতাম ফর্মুলারে ভিআইপি, আমি মনে রাখতাম এমনি ভিআইপি, ভিআই ইকুয়াল টু পি, ঠিক আছে? সো বৈদ্যুতিক ক্ষমতা ইকুয়াল টু দুই বিন্দুর বিভব পার্থক্য গুণন তড়িৎ প্রবাহের মান, সেটাই ওই সার্কিটের মধ্যে, ওই সার্কিটের ওই ইয়াটার মধ্যে দিয়ে বৈদ্যুতিক ক্ষমতার মান। তার মিন্স আমার ই লাগবে, ভি মানে কি ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য, ই যেটা দেওয়া আছে 1.8 সরাসরি, আর আমার আই লাগবে, আই কি মূল প্রবাহ, এই যে এটা লাগবে, রাইট? তাহলে অ্যাকচুয়ালি আমার টার্গেট কয়টা জিনিস বের করা, পি বের করা আর আই প্রাইম বের করা। পি এর ভেতরে দেখলাম ভি দেওয়াই আছে, মানে ভি মানে হচ্ছে এটা, এটার দুই প্রান্ত এটা দেওয়াই আছে। আমরা আই বের করব, মূল প্রবাহ বের করা। দ্যাট মিন্স আমার এখানে মূল প্রবাহ বের করা টার্গেট, আর এটার মধ্যে কত প্রবাহ ঢুকতেছে সেই দুইটা জিনিস টার্গেট। ওকে, তাহলে এই টাইপের জিনিসগুলো যখন করব তখন এই সার্কিটগুলোকে আমরা বোঝাই যাচ্ছে আমাদের যখনই এই রকম মূল প্রবাহের ব্যাপার স্যাপার আসবে তখনই আমরা বুঝতেছি ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর এর কাছে যাইতে হবে। এই যে দেওয়াই আছে, ক্যাপিটাল আর লাগবে। ক্যাপিটাল আর মানে কি? ক্যাপিটাল আর মানে তুল্য রোধ। এই জায়গায় যে জিনিসটা আছে বাইরের তুল্য রোধ। সো বাইরের তুল্য রোধটা যদি আমি বের করতে চাই আমার কি করতে হবে? এটাকে একবার আঁকতে হবে। সো এটাকে আমি একবার আঁকি। আচ্ছা, আগে এরকম করে এঁকে দিই। এইখানে একটা রোধ ছিল, এইখানে একটা রোধ, ঠিক আছে? তাহলে এই জিনিসটাই আমার আছে অ্যাকচুয়ালি, রাইট? এখানে কিছু আছে আর কি, এখানে ওইটা আমি আর যাচ্ছি না। তো আমরা এই জিনিসটা যখন কাজ করব তখন আমাদের কি করতে হবে? আমাদের এই জিনিসটাকে সিম্পল করে নিতে হবে। আমি ভ্যালুগুলো একটু লিখে রাখি। 3 দেওয়া আছে, 8 দেওয়া আছে, 4 দেওয়া আছে, 2 দেওয়া আছে, 6 দেওয়া আছে, 6 দেওয়া আছে। ওকে, তাহলে আমরা প্রথমেই দেখবো সিরিজে কেউ আছে কিনা। এখানে কেউ সিরিজে আছে? নাই। দেখে বোঝা যাচ্ছে যে নাই। যে কোনো একটার সাথে আরেকটাতে যাইতে গেলেই অনেকগুলো রাস্তা আলাদা হয়ে যাচ্ছে, সিরিজে কেউ নাই। প্যারালালে কেউ আছে কিনা? হয়তো থাকতে পারে, আমি খালি চোখে দেখে বুঝতেছি না। তাহলে আমার কি করণীয়? আমার নড অ্যানালাইসিস করতে হবে। আমার কি করতে হবে? নড অ্যানালাইসিস করতে হবে। তাহলে আমি ধরে নিলাম এটা আমার এ নড, এটা আমার বি নড। আর যদি এ হয় তাহলে এখানে এই জায়গায় আসার পরে এটা কি আমার এ, এই জায়গায় এই পর্যন্ত আসার পরে এটা কি আমার এ, রাইট? এই জায়গায় এই পর্যন্ত আসার পরে এটা কি আমার এ, তাই তো? আর এ কই যাওয়া যায়? এ কই যাওয়া যায়? এই জায়গায় যাওয়া যায়, এটা হচ্ছে আমার এ। এবার বি তে আসি। বি, এটা আমার বি, এটা এদিক দিয়ে এদিক দিয়ে এটা আমার বি, এটা এদিক দিয়ে এদিক দিয়ে এটা আমার বি, এটা এদিকে বি। বি দিয়ে আর যাওয়া যায়? যাওয়া যায় না। তাহলে আমি আরেকটা ধরে নিই সি, এটা ধরলাম সি। এটা যদি সি হয় এটাও সি, এই যে এভাবে, আবার এইভাবেও যাওয়া যায় সি, এইভাবেও যাওয়া যায় সি। তাহলে এই হচ্ছে আমার মোটামুটি অবস্থা, রাইট? এই হচ্ছে আমার মোটামুটি অবস্থা। তাহলে আমি এখন দেখব এই 8 আর এই 6 এ এসি এসিবি প্যারালালে নাই, রাইট?
আবার এই 2 এসি, এই 8 ও এসি। দ্যাট মিন্স আমি বলতে পারি, আমি কি বলতে পারি, আমি বলতে পারি যে এই 8 আর এই এটা, এরা প্যারালালে আছে, এরা প্যারালালে আছে। দেন আমি আর কি বলতে পারি, গ্রিন মার্কারটা নেই, আমি বলতে পারি এইটা আর এইটাও প্যারালালে আছে, রাইট? তাহলে কারণ এটাও বিসি, এটাও বিসি, প্যারালাল আছে, তাহলে এদেরকে মুছে কি করে যাবে, একটা আঁকা যাবে, একটা আঁকা যাবে। তাহলে চলো আমি এই জিনিসটা এখানে আঁকি। সাপোজ ধরো কথার কথা আমি এই জায়গায় এটা আঁকবো, এটা 3 আছে থাকুক, এটা 6 আছে থাকুক। হ্যাঁ, তাহলে আমি এই কমলা দুইটার জায়গায় একটা আঁকবো। আমি ধরো এইটাই আঁকতেছি, এই যে এটা কমলা দুইটার জায়গায় যে একটা আঁকবো সেটার ভ্যালু কত হবে, 8 আর 6। তোমরা কিন্তু এগুলো নিয়ে লিখাতে প্যারা খাও না, কারণ এই যে তোমরা সাইড নোটে দিয়ে দিবা, জাস্ট এই যে আমি এখানে যে দিয়েছি না সাইড নোট ব্র্যাকেটে দিয়ে দিবা, তাইলেই হয়। তাহলে 2 গুণন 8 ডিভাইড বাই 2 যোগ 8, 2 গুণন 8 ডিভাইড বাই 2 যোগ 8, তাহলে থাকবে কত, 16, 1.6, রাইট? তাহলে আমি এই জায়গায় ভ্যালু একটা পাচ্ছি, সেটা কত, 1.6। ওকে, দেন এটা আসবে, আমি কিন্তু এই দুইটার বদলে এই একটাই আঁকছি, ঠিক আছে? একটা আঁকছি, কত মান দিছি, তুল্য রোধের মান দিছি। এই সবুজ দুইটার জায়গায় আমি একটাই আঁকবো, একটা আঁকবো যেটার জন্য সার্কিটটা আমার কমপ্লিট হয়। তাহলে আমি এইটা আঁকলাম, এই যে এইটার জায়গায় এটা আঁকছি। এটার ভ্যালুটা কত বসাবো ভাইয়া, এটার ভ্যালুটা বসাবো আবার সেই আমরা চলে যাই 4 গুণ 6 ডিভাইড বাই 4 যোগ 6, 24, 2.4, রাইট? 2.4, তাহলে এটার ভ্যালুটা কত, 2.4। কেমন? ডান, কিন্তু আমার কিন্তু ডান। তাহলে এই জায়গাটা এরকম ছিল, ঠিক আছে? এখন আমি যদি আরো তুল্য করতে চাই তাহলে কি করব, এই 1.6 আর 2.4 রে মিলাই একটা বানাবো। সো 1.6 আর 2.4 যদি আমরা করি তাহলে কত আসে, 4 আসে, রাইট? তাহলে এই দুইটা মিলায় একটা হয়ে যাবে, 1.6 আর 2.4 মিলায় হয়ে যাবে কত, 4 হয়ে যাবে। এখন খেয়াল করে দেখো, যারা স্মার্ট তারা বুঝে যাচ্ছ, এখানে এ এ এ এখন প্যারালালে আছে, ডিরেক্টলি প্যারালাল করতে পারো। তারপর তুমি যদি নট দিয়েও করো, নতুন করে আবার নট দাও, এ এ এ বি বি বি, এই জায়গায় বি ধরলে, এই জায়গায় এ ধরলে, সহজ করে তোমরা নতুন করেও দেখতে পারো, এই যে এ ধরলে এটা, বি ধরলে এটা, তাহলে এটা এ, এই জায়গা থেকে বি, এটা এই জায়গা থেকে এ, এই জায়গা থেকে এ, এটা বি বি। তাহলে আমরা এখন ক্যাপিটাল আর, সেটা হচ্ছে কি আমাদের এই তিনটার আরপি, রাইট? এই তিনটার আরপি। তাহলে আমরা ফর্মুলা তো জানি, সেই ফর্মুলাটা কি, 1/rp ইকুয়াল টু 1/3 যোগ 1/4 যোগ 1/6। এখান থেকে আরপি বের করব। তাহলে 1/3 যোগ 1/4 যোগ 1/6 করলাম। এটাকে আবার কি করে দিব, ইনভার্স করে দিব। যে ম্যাথটাই আসছে এটার অ্যান্সারটা আবার ইনভার্স করে দিব, করে দিলাম। তাহলে আমার কত আসতেছে, তাহলে আমার আসতেছে 1.33 বা 4/3, ঠিক আছে? কেমন? মানে এটাতে চলে আসো, ই এর জায়গায় ভ্যালু বসাও। ই এর ভ্যালু কত দেওয়া আছে, ই এর ভ্যালু দেওয়া আছে 1.8, 1.8। আর এখানে এটার ভ্যালু কত দেওয়া আছে, এটার ভ্যালু দেওয়া আছে 1/3 বা 4/3 বলতে পারো এটাকে। তাহলে হিসাবে মানে মান বাদ তাৎ পড়বে না। এটা 4/3 যোগ অভ্যন্তরীণ দেওয়া আছে না, দেওয়া আছে কত, 2/3। হিসাব করো, হিসাব করে দেখো কত আসে। তাহলে 1.8/2, দ্যাট মিনস 0.9। তাহলে 0.9 অ্যাম্পিয়ার আমার কিসের ভ্যালু, এই যে প্রবাহটা ঢুকতেছে না এই জায়গায়, এই যে প্রবাহটা ঢুকতেছে, মূল প্রবাহ, এদিক দিয়ে মূল প্রবাহ যেটা যাচ্ছে, সেই মূল প্রবাহের ভ্যালু আমরা পেয়ে গেছি 0.9 অ্যাম্পিয়ার। 0.9 অ্যাম্পিয়ার, ঠিক আছে? তাহলে মূল প্রবাহ পেয়ে গেছি। আমার কিন্তু একটা কাজ অলমোস্ট ডান। ভিআইপি ফর্মুলায় এখন কিন্তু তুমি ভি এর ভ্যালু জানো, ভি এর ভ্যালু কত, ভি এর ভ্যালু হচ্ছে 1.8, আই এর ভ্যালু জানো 0.9, তাহলে তুমি পি পেয়ে যাবে না, পি পেয়ে যাবো। তাহলে পি হিসাব করো, 1.8 ইন্টু 0.9 কত আসে, 1.62। এটা একটা পোর্শন,
এটার একক কি হবে ওয়াট, রাইট, জুল পার সেকেন্ড। এটা হবে কি ওয়াট, ক্ষমতা যে, তাই এটা আমরা পেয়ে গেছি, এটা ডান। আরেকটা পোর্শন বাকি, সেটা কি এই 3 ওহমের মধ্য দিয়ে কত প্রবাহ ঢুকে। সো 3 ওহমের মধ্যে দিয়ে যখন তুমি কাজ করবা তখন তুমি সিম্পলিফাইড সার্কিটে আসো, এইটার মধ্যে এই প্রবাহটাই তো জানা যাইছে, তাই তোমার কাছে এই যে এই প্রবাহটাই তো জানা যাইছে। এখানে মূল প্রবাহ আসবে, মূল প্রবাহ কত 0.9 অ্যাম্পিয়ার। এই অ্যাম্পিয়ারটা এসে কয় ভাগে ভাগ হবে, 3টা ভাগে ভাগ হবে, রাইট। এখানে একটা ভাগ ঢুকবে, এটারে বলতে পারি I1, এখানে একটা ভাগ ঢুকবে, এটারে বলতে পারি I2, এই জায়গা দিয়ে আসার পরে এখানে একটা ভাগ হবে, সেটাকে বলতে পারি কি I3, রাইট, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে বলতে পারি এই জায়গায় একটা ভাগ ঢুকলো, এই জায়গায় একটা ভাগ ঢুকলো, এটা আবার ফার্দার 2 ভাগে ভাগ হইলো, 2 ভাগে ভাগ হয়ে আমার I2 ওর মধ্যে গেছে, I1টা তোমার এই ম্যাথের টার্গেট, রাইট। I1টা তোমার এই ম্যাথে বের করার টার্গেট। তো কিভাবে বের করতে পারো I1টা? তো I1 কিভাবে বের করতে পারি আমরা? এটা একটু মুছে ফেললাম, কেমন, এটা একটু মুছে ফেললাম ভাইয়া। তাহলে I1 কিভাবে বের করা যাইতে পারে, এই 0.9 অ্যাম্পিয়ার ভাগ হয়ে গেছে না, তাহলে আমরা ফর্মুলা জানি না যে I1 কারেন্ট ডিভাইডার ল R1, তারপরে I2 R2, ফাইনালি বলতে পারি যে I আর এইটার যে তুল্য রোধ, এইটার যে তুল্য রোধ RP, রাইট। ফাইনাল এটা লিখতে পারি। আমি R1 জানি, R1 কত 3, আমার টার্গেট I1 বের করা। আমার I এর ভ্যালু কত 0.9, RP এর ভ্যালু তুল্য রোধ কত, তুল্য রোধ হচ্ছে 4/3, আর আমি R1 এর ভ্যালু জানি 3, তাহলে হিসাব করো কত আসে, 0.9 ইন্টু 4/3 ভাগ 3, দ্যাট মিনস আমার এই জায়গায় ভ্যালুটা কিন্তু চলে আসতেছে, ভ্যালুটা আসতেছে 0.4 অ্যাম্পিয়ার। তাহলে আমরা বললাম 3 ওহমের মধ্যে দিয়ে কত ঢুকছে, 3 ওহমের মধ্যে দিয়ে আমার 0.4 অ্যাম্পিয়ার প্রবেশ করছে। বুঝছো কিনা এই ম্যাথটা বলো, এই ম্যাথটা বুঝছো কিনা বলো। তাহলে অ্যানসার কয়টা ভাইয়া, 2টা, 0.4 অ্যাম্পিয়ার 3 ওহমের মধ্যে ঢুকছে, আর 1.62 ওয়াট। বুঝছো কিনা বলো, ক্লিয়ার? শ্রাবণী বলছো বুঝছি, কাফি বলছো এইচএসসি তে কি নড অ্যানালিসিস ইউজ করা যাবে? হ্যাঁ, যাবে না কেন, অবশ্যই যাবে। নড অ্যানালিসিস কিন্তু সিলেবাসের বাইরের কিছু না, সিলেবাসের ভিতরের জিনিসই। ঠিক আছে, প্রগায়ন শাখা, তমাল চক্রবর্তী, সবাই বলছো বুঝছি, ওকে ফাইন। তাহলে এই ম্যাথটা প্রথমে কি করছি ভাইয়া, নড অ্যানালিসিস করছি। নড অ্যানালিসিস করে একটা রোধ নিয়ে আসছি, সেই একটা রোধ হচ্ছে তুল্য রোধ, সেই তুল্য রোধের মান আসছে 4/3। I এর ভ্যালু বের করছি, এই ফর্মুলা কাজে লাগাই 4/3 বসায় 0.9 অ্যাম্পিয়ার আসছে। পরে বুঝলাম যে 0.9 অ্যাম্পিয়ারটার একটা অংশ 3 তে ঢুকে, একটা অংশ এইটাতে ঢুকে, একটা অংশ এইটাতে ঢুকে। তো আমার টার্গেট হচ্ছে 3 এর ভিতরে কত ঢুকে সেটা বের করা। কোথায় চলে গেলাম, কারেন্ট ডিভাইডার ল, এটা কি কারেন্ট ডিভাইডার ল, CDL হতে, কারেন্ট ডিভাইডার ল থেকে আমার মূল প্রবাহ যেটা ঢুকতেছে এন্ড যার মধ্যে ঢুকতেছে সেটার তুল্য রোধ, যার মধ্যে ঢুকতেছে সেটার তুল্য রোধ RP, যেটা অলরেডি বের করা ছিল 4/3। তারপরে আমরা এখান থেকে I1 হিসাব করে ফেলছি, কেমন, ক্লিয়ার? বুঝা গেছে? ওকে, তাহলে এবার আমরা সামনের দিকে আগাই, আরো এক্সাইটিং কিছু ম্যাথ আছে। তাহলে এটা 0.9 অ্যাম্পিয়ার আসছে। অ্যান্ড আরেকটা জিনিস, যে এটাকে আমাদের এই জায়গায় যে টাইপ ভার্সনে সিম্পলিফাইড সার্কিটে কনভার্ট করছে, নড অ্যানালাইসিস করে এই যে এরা যে তুল্য, এরা যে সমান্তরালে আছে, এরা যে সমান্তরালে আছে, এদের এভাবে আঁকা হয়েছে পরে, মানে এই সার্কিটটারই পরিবর্তিত চেহারা, ঠিক আছে। তারপরে ম্যাথটা করা হয়েছে, একই কথা। এক্ষেত্রে যে I1 ঢুকছে, I3 ঢুকছে, কেমন, ওকে। তাহলে 1.62 আসবে। এবার দেখি এই সার্কিটটা কারা কারা করতে পারো। এটা বুয়েট অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট, এটা বুয়েট বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট। এটা দেখি কারা কারা করতে পারো, এই ম্যাথটা দেখি কারা কারা করতে পারো। এটা বুয়েট বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের জন্য এই ম্যাথটা ইম্পর্টেন্ট।
প্রশ্নটা একটু তুলে ফেলো। প্রশ্নটা তুলে ফেলো। প্রশ্নটা তুলে ফেলো। প্রশ্নটা তোলা হইলে বইল মহসিন অ্যান্সার দিছো 1.5, সাদিয়া শারমিন 1.5। ওকে, তাহলে চলো এই ম্যাথটা আমরা একটু দেখি। এই ম্যাথটা তাহলে চলো আমরা একটু দেখি। তো এখানে অ্যাকচুয়ালি কি দেওয়া আছে, একটা ইনফিনিট সার্কিট দেওয়া আছে, অর্থাৎ এটা চলতেই আছে, সামনে চলতেই থাকবে। কোন অংশটার পর থেকে আমরা ধরবো চলতেই আছে, ধরে সাপোজ ধরে নিলাম যে এই জায়গাটা থেকে বাকি অংশটা আমার সামনের দিকে চলতেই আছে, এই যে এই জিনিসটা প্রতি, আচ্ছা দাঁড়াও, প্রতি এই জিনিসটা আমার কন্টিনিউ করতেছে, মানে এক্সট্রা আসতেছে এরকম করে চলতেই আছে, ঠিক আছে। আচ্ছা, তো এখন এই টাইপের জিনিসগুলো কিভাবে আমরা করব, আমরা এটা কতটুকু পর্যন্ত বিস্তৃত, কতটুকু যাবে, অসীম পর্যন্ত যাবে, রাইট। তো আমরা ধরো সাপোজ সার্কিটটা আঁকি, এটা 1 ওহম, এটা 2 ওহম। আচ্ছা খেয়াল করে দেখো তো, এই জোড়াটা 1 ওহম 2 ওহম 1 ওহম 2 ওহম 1 ওহম 2 ওহম, এটা কিন্তু সব সময় সামনে আসে, রাইট। ধরো অসীম থেকে এটা কতটুকু পর্যন্ত আছে, অসীম থেকে তুমি যদি 1 বাদ দাও কত আসে, অসীম থেকে 1 বাদ দিলে কত আসে একটু জানাও তো প্রশ্নে। অসীম থেকে যদি আমরা 1 বাদ দিই কত পাবো, অসীম থেকে 1 বাদ দিলে, অসীম থেকে 1 বাদ দিলে কত পাবো বলো, অসীম থেকে 1 যদি বাদ দিই কত আসবে, অসীমই আসবে, রাইট। সো অসীম থেকে 1 বাদ দিলে আমার অসীমই আসবে, রাইট। তার মানে আমরা ধরো অসীম থেকে যে একটা কি যে 1 আর 2 এর একটা জোড়া, এরকম বহুত জোড়া আছে, অসীম পর্যন্ত জোড়া আছে, একটা জোড়া বাদ দিলে বাকি 1 বাদ দাও 2 বাদ দাও যতই বাদ দাও অসীমই থাকবে। সো আমি ধরে নিলাম এরপরে যে ইনফিনিট পোর্শন আমার বারবার 2 1 2 1 2 1 এই জিনিসটা করতে থাকতে হইতো, ওই অংশটা আমি একবারে ধরো তুল্যরোধ বের করছি, বের করে কোনোভাবে আমি আর আনছি, আমি জানি না আর কত, বাট আমি আর আনছি, ধরো সাপোজ কোনোভাবে ধরে নিছি বাকি যে অংশটা আছে, মানে অসীম পর্যন্ত যে অংশটা আছে, বাকি যে অসীম, এই যে এইটার তুল্যরোধ হচ্ছে কত আমার আর, তুল্যরোধ ধরে নিলাম কত এটার আমার আর, একটা অংশরে আমি রেখে দিছি, ঠিক আছে। সো এখন আমার অ্যাকচুয়ালি টার্গেট কি, টার্গেট হচ্ছে যে দেখাও যে এ ও বি এর মধ্যে কার্যকর রোধ 2 ওহম, মানে আমার এখানে দুইটা পয়েন্ট ছিল, এটা ছিল এ পয়েন্ট, এটা ছিল বি পয়েন্ট, ঠিক আছে। সো আমরা এই অংশটাকে যদি হিসাব করি আলাদা করে, এই অংশটাকে যদি আলাদা করে হিসাব করি, কিভাবে করতে পারি ভাইয়া, কিভাবে করতে পারি খেয়াল করে দেখো। আমরা এই জায়গাটাতে খেয়াল করলে দেখতেছি যে শুধু এইটা একটা সার্কিট চিন্তা করো, শুধু এটা একটা সার্কিট চিন্তা করো, এখানে 1 ওহম আছে 2 ওহম আছে আর ওহম আছে, ঠিক আছে। শুধু এতটুকুটা যদি চিন্তা করো, অসীম টসীম ভুলে যাও, তাহলে তুমি এইটা যদি তুল্যরোধ হিসাব করতে চাও, এটার তুল্যরোধ আর ইকুয়াল, এটার তুল্যরোধ যদি তুমি হিসাব করো, এটার তুল্যরোধ কত হবে, এ আর বি এর মধ্যে তুল্যরোধ
আর ইকুয়াল টু তোমার এখানে কে কে আসতেছে, দ্বারা তুল্য রোধ আমি বাংলায় লিখি তুল্য রোধ, তাহলে তোমাদের কনফিউশনটা হবে না। তুল্য রোধ ইকুয়াল টু কত আসছে 1 প্লাস এই দুইটা কিসে আছে, প্যারালালে আছে। প্যারালালে থাকলে ভাইয়া শর্টকাট কি শিখাইছি, গুণফল বাই যোগফল, তাহলে 2r ডিভাইড বাই 2 প্লাস r, রাইট। এই জিনিসটা লিখতে পারি 2r ডিভাইড বাই 2 প্লাস r। খেয়াল করে দেখো, আমরা যদি অসীমের থেকে দুইটাও কম নিতাম তাও কিন্তু তুল্য রোধ আমার আরই থাকতো, তাই না? কারণ এটা তো অসীম, রাইট। তুমি 1 আর 2 এর ধরো 1 কোটি 10 কোটি জোড়ার তুল্য রোধ ধরতেছো আর, তাহলে একটা জোড়া যদি এক্সট্রাও আসে তাহলেও কিন্তু তুল্য রোধ কিন্তু তোমার কি থাকবে, আরই থাকবে। তাই পরের লাইনে এটাই ইম্পর্টেন্ট, পরের লাইনে আমরা এই তুল্য রোধটা একটা যদি কম ও একটা মাইনাস যদি না করে পুরাটাই যদি নিতাম, এই যে পুরাটা যদি নিতাম, এই যে পুরাটা যদি নিতাম, এইটার তুল্য রোধ কিন্তু তোমার কতই দিতে হইতো, তোমার এটার তুল্য রোধ আরই দিতে হইতো, তাই না? এটা তুল্য রোধ তো আরই দিতে হইতো, কেন? কারণ এখানে তো অসীম সংখ্যক আছে, অসীমের সাথে 1 যোগ করেও যদি দাও তাহলে আমরা ধরতেছি অসীম সংখ্যক 1 আর 2 এর এই জোড়াটার তুল্য রোধ হচ্ছে আর, তাহলে একটা যোগ করলা তাইলেও তো অসীমই থাকতেছে, তাহলে অসীম সংখ্যক তুল্য রোধ তো আমরা আর ধরছি, আমাদের একটা স্টেটমেন্ট তো দাম রাখতে হবে কথা, রাইট। আমরা ধরছি যে অসীম সংখ্যক 1 আর 2 এর জোড়ার তুল্য রোধ হচ্ছে আর, তাহলে অসীমের সাথে 1 যোগ করার পরেও অসীম, তাহলে আবারও অসীম সংখ্যক এর তুল্য রোধ কত? আমি আর প্লাস 1 বলবো না, আমি বলবো আরই, রাইট। তাহলে বোঝার বিষয় যে ওখানে যে অসীমটা আছে সেটার তুল্য রোধ আর, এই অসীমটা প্লাস একটা জোড়া মিলায়েও আমার তুল্য রোধ আরই থাকবে। তাহলে এই জায়গাতে আমরা এই তুল্য রোধের জায়গায় এই যে নীলটার আরটা বসাইলাম, আর এটা হচ্ছে সবুজটার আরটা, এটা কি সবুজটার আরটা, কেমন বোঝা গেছে? তো আমি কালারটা দিয়েও বুঝাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই ম্যাথটা এটাই হচ্ছে ট্রিকি পার্ট, এরপরের পার্টটা ইজি, এরপরে যে পোর্শনটা আছে এটা, এরপরের পোর্শনটা ইজি। তাহলে এই আরটা কি, এই যে গ্রিন মানে যেটা ধরছি যে একটা কমায়, ঠিক আছে, ঠিক আছে। সো দুইটার ক্ষেত্রেই ডেফিনিশন আমার ফিক্সড, 1 আর 2 এর এরকম জোড়া যেগুলো আছে এইগুলোর সবগুলা মিলায় অসীম সংখ্যক মিলায় তুল্য রোধ হচ্ছে আর হবে, ঠিক আছে। তাহলে এবার যখন আমরা হিসাব করব, হিসাব করার সময় আমরা কি করতে পারি, এই জায়গাটাতে হিসাব করলে আমার এই জায়গাটাতে 2 প্লাস আর, এই জিনিসটা লিখতে পারি। তো এই জিনিসটা লেখার পরে তারপরে আমরা হিসাব করলে কি লিখতে পারি একবারে, আর ইকুয়াল টু আমার এখানে কত আসতেছে 2 প্লাস 3r ডিভাইড বাই 2 প্লাস r, ঠিক আছে। তো এখান থেকে আমরা যদি পক্ষান্তর করি, পক্ষান্তর করলে আমার একটা দ্বিঘাতী রাশি আসে, রাইট। সো 2r স্কয়ার ইকুয়াল টু 2 প্লাস 3r, ঠিক আছে। তো এখন তুমি যদি এগুলারে এক পাশে আনো, তাহলে কি লিখতে পারো, আর স্কয়ার, আর এখানে 2r 3r মাইনাস হচ্ছে একটা r মাইনাস 2 ইকুয়াল টু 0, রাইট। এই জিনিসটা লিখতে পারো। ক্যালকুলেটরে তোমরা দ্বিঘাতী সমীকরণের সমাধান করতে পারো না? আশা করি তোমরা এতদিন ধরে পড়তেছো আমার কাছে, অবশ্যই ক্যালকুলেটরে তোমরা এই জিনিসটা জানো, কারণ এই জিনিসটা খুবই কমন। তো আমরা এটাকে দ্বিঘাতী সমীকরণের সমাধান করব। সো দ্বিঘাতী সমীকরণের সমাধান যদি করি, আমি মোডে গেলাম, 5 এ গেলাম, পলিনোমিয়ালে গেলাম, পাওয়ার কত 2, তাহলে 1 মাইনাস 1 মাইনাস 2, তাহলে আমার একটা আসছে অ্যান্সার 2, একটা আসছে 1, একটা আসছে অ্যান্সার হচ্ছে r এর ভ্যালু 2, আর একটা r এর ভ্যালু আসছে কত 1, ঠিক আছে, একটা -1, ঠিক আছে। -1টাকে কি আমরা রাখতে পারবো না, কারণ রোধের ভ্যালু কি মাইনাস সম্ভব না। তাহলে আমরা r এর ভ্যালু কত ধরতে হবে, অবশ্যই r এর ভ্যালু আমার 2e ধরতে হবে, r এর ভ্যালু অবশ্যই কত ধরতে হবে, 2e ধরতে হবে। তাহলে আমরা কিন্তু একটা জিনিস পেয়ে গেছি, a আর b এর মধ্যে কার্যকর রোধ 2 ওহম, এটা বের করছি না, বের করছি, ডান। বলবো যে r ইকুয়াল টু -1 হতে পারে না, অতএব r ইকুয়াল টু 2 ওহম, ঠিক আছে। তাহলে এখানে ব্যাপার হচ্ছে বোঝার, একটা নীল আর বলতেছে, একটা সবুজ আর বলতেছে, নীল আরটা বোঝাচ্ছে অসীম -1, মানে এটাও অসীমই। সো অসীমের তুল্য রোধ আর যেহেতু বলা, সো অসীম -1 এর তুল্য রোধ, এই সবুজটার তুল্য রোধও আমার আরই, আবার অসীমের সাথে 1 যোগ করা মানে আগের অসীমটা যেটা, সো সেটাও তো অসীমই, সেটার তুল্য রোধ আরই বলতে হবে, কেমন। তাহলে এইভাবে আমরা এই ম্যাথের প্রথম অংশটা করে ফেলতে পারি, ঠিক আছে। প্রথম অংশটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা, তারপরে পরের অংশটাতে আসতেছি। প্রথম অংশটাতে কারো কোনো কনফিউশন আছে কিনা, প্রথম অংশটাতে কারো কোনো কনফিউশন আছে কিনা?
মিঠু বসা ক্লিয়ার। ভাইয়া নিচেও যদি রোদ থাকতো তাহলেও কি এভাবে করতাম? না, তোমার যেটা প্যাটার্ন খেয়াল করো, প্যাটার্নটা খেয়াল করতে হবে। 1 2 1 2 1 2 1 2 প্যাটার্ন, এগুলো প্যাটার্নের মধ্যে আছে। সো প্যাটার্নে তুমি একটা ইউনিট রাখছো আরেকটা রাখো না। এমন হইতে পারতো এখানে একটা রোদ দিয়ে দিছে, ওটা প্যাটার্নের অংশ না, এটা প্যাটার্নের বাইরের অংশ, তখন এটারে ছাড়া বাকিগুলোর হিসাব করতাম, এটারে ছাড়া বাকিগুলো করতাম। ঠিক আছে? সো প্যাটার্নটা খেয়াল রাখতে হবে যে প্যাটার্ন স্টার্টস ফ্রম হোয়ার, এখান থেকে। প্যাটার্নটা এখান থেকে শুরু হচ্ছে, প্যাটার্নটা যেখান থেকে শুরু হচ্ছে ওইটারই তুমি বলছো যে এখান থেকে অসীম কাউন্ট শুরু হয়েছে। ঠিক আছে? সো মাথায় রাখতে হবে এখানে অসীম সংখ্যক আছে। কত সংখ্যক আছে? অসীম সংখ্যক। অসীমের সাথে এক যোগ করলেও অসীম, অসীমের সাথে এক বিয়োগ করলেও অসীম। তাহলে আমরা প্রথমে এই একটা জোড়াকে আমাদের কাছে রেখে বাকি জোড়াগুলোরে ধরছি তুল্যরোধ। অসীম সংখ্যকিত জোড়া আছে, অসীম সংখ্যকের তুল্যরোধ হচ্ছে আর। অসীম কত আমরা কিন্তু জানি না, অসীম সংখ্যকের তুল্যরোধ আর। তাহলে এইটা যদি তুল্যরোধ আর হয়, আমরা বলে ফেলছি যখন ধরি অসীম সংখ্যক 1 আর 2 এর জোড়ার বা এই প্যাটার্নে সজ্জিত জোড়ার তুল্যরোধ আর, তখনই কিন্তু আমি এইটা প্লাস আরেকটা জোড়া যদি অ্যাড হয়, মানে অসীমের সাথে একটা এক যদি অ্যাড হয় তাহলে তো অসীমই। নীল বর্ডারটা এটাও তো অসীম, অসীম না? এটাও অসীম। তাহলে আমরা তো বলেই ফেলছি অসীম সংখ্যক 1 আর 2 এর এই প্যাটার্নে সজ্জিত জোড়ার তুল্যরোধ কত? আর। তাহলে এই নীলটাও তো, এটাও তো অসীম, এটা তো অসীম প্লাস 1 না, অসীমই তো। অসীম প্লাস 1 মানেই তো অসীম। তাহলে এটার তুল্যরোধ কত? আর। ঠিক আছে? তাহলে এই জিনিসটা বুঝাইছি যে অসীম প্লাস 1 এর মানে এটা একটা অসীমের, আর এটা হচ্ছে অসীম মাইনাস 1, দ্যাট মিন্স এটা আরেকটা অসীমের। ঠিক আছে? ক্লিয়ার? বোঝা গেছে? তোমাদের আমি সাপোজ কথার কথা, তোমরা যারা এই হিসাবটা তুলছো, এটা খাতায় তোলা আছে, খাতায় তোলা হইলে আমি তোমাদের আরেকভাবে বুঝাবো। এটা তোলা আছে খাতায়, এই জিনিসটা তুলছো, একটু স্ক্রিনশট নাও, এটা স্ক্রিনশট নাও, এই পেজটার এই জায়গায় একটা স্ক্রিনশট নাও, এই জায়গায় একটা স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নাও। স্ক্রিনশট নিছো? ওকে ফাইন। তাহলে আমি তোমাদের দেখাই, জাস্ট ফর এক্সাম্পল, জাস্ট দেখাই। এই জায়গায় কি একটা ছিল, এই জায়গায় 2 ওহম একটা ছিল, 1 2 1 2 1 2 1 2, রাইট? এরকম কি চলমান না? এটা তো চলমান। 1 2 চলতেই আছে, চলতেই আছে, রাইট? এটার কোনো থামাথামি নাই, এরকম ডট 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 চলতেই আছে, চলতেই আছে। ঠিক আছে? তো তুমি কি করলা, এখানে ধরো সাপোজ এই যে এই সংখ্যক জোড়াটা, এটার আমি ব্লু আমাদের হিসাব অনুসারে গ্রিন কালার দিয়ে আঁকি। ঠিক আছে? তোমার কাছে আমার সহজ প্রশ্ন, এখানে কয়টা ডট 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 কিন্তু আছে, কিন্তু আরো কয়টা 1 আর 2 এর জোড়া আছে? তুমি বলবা অসীম সংখ্যক। তুমি বলবা কি? অসীম সংখ্যক জোড়া আছে, এখানে অসীম সংখ্যক প্যাটার্ন জোড়া আছে। ওকে, সো অসীম সংখ্যক জোড়া যদি হয়, আমরা ধরে নিছি এখানে, আচ্ছা ধরলাম এরকম অসীম সংখ্যক জোড়া থাকলে এদের তুল্যরোধ হচ্ছে আর, এদের তুল্যরোধ হচ্ছে আর। ধরছি, বাস ধরা শেষ। এদের ধরছি, এদের তুল্যরোধ কত? আর। এখন তুমি কি করলা, আমি আবার আরেকটা প্রশ্ন তোমার কাছে ছুড়ে দিলাম। সেই প্রশ্নটা হচ্ছে, আচ্ছা এইটা এখানে কত সংখ্যক 1 আর 2 এর জোড়া আছে? তুমি কি বলবা? অসীম প্লাস 1 সংখ্যক জোড়া আছে। তুমি কি বলবা? অসীম প্লাস 1 সংখ্যক জোড়া আছে। এটাও কত? অসীমিত। এটাও কত? অসীমিত। আর তুমি তো ধরছো আগেই অসীম সংখ্যক 1 আর 2 এর তুল্যরোধ কত? আর। তাহলে এটার তুল্যরোধ কত? আর ই। এটার তুল্যরোধ কত? আর ই থাকবে, কারণ অসীম প্লাস 1 বেসিক্যালি কোনো নাম্বার না, অসীমই বোঝায় এটা, তাই না? অসীম কত বড় একটা নাম্বার। সো আলটিমেটলি এই সবুজটার তুল্যরোধ আর, এই নীলটার তুল্যরোধ কিন্তু আর ই। ঠিক আছে? বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা কিন্তু আমাদের তাহলে ফার্স্ট প্রবলেমটা ডান। ফার্স্ট প্রবলেমে আমরা এন্ড এই আর এর ভ্যালুটা আমরা হিসাব করতে পাইছি কত? 2 ওহম। সেকেন্ড প্রশ্ন, ব্যাটারির নিকটতম 2 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহ কত? এর মধ্যে দিয়ে প্রবাহ কত ঢুকে সেটা জানতে চাইছে। তাহলে এর মধ্যে যদি প্রবাহ জানতে চাই, তাহলে আমি কি করব? এখানে মূল প্রবাহ যাবে আই প্রবাহ, এই মূল প্রবাহ এদিকে যাবে আই হই, এই দিকে আসার পরে সেই দুইটা ভাগে ভাগ হবে। একটা ভাগ যাবে এখানে, ধরলাম এটা I1, আর একটা ভাগ যাবে এখানে, এটা ধরলাম I2। আমার টার্গেট কাকে বের করা? আমার টার্গেট হচ্ছে I1 কে বের করা। খুবই সিম্পল ম্যাথ, খুবই সিম্পল ম্যাথ। আমি আগে I বের করব, এরপর কারেন্ট ডিভাইডার ল করব। I ইকুয়াল টু আমরা জানি E বাই ক্যাপিটাল R প্লাস স্মল r। স্মল r সম্বন্ধে কিছু বলা আছে? নাই। স্মল r সম্বন্ধে কিছু বলা আছে?
নাই। স্মল আর সম্বন্ধে যদি কিছু বলা না থাকে তাহলে আমি ই এর ভ্যালু জানি 6, ক্যাপিটাল আর মানে কি এই পুরো জিনিসটার যে তুল্য, তুল্য কত আর, মানে ওই যে ব্লু পুরাটার তুল্য, এটাও যেমন আর, এই পুরাটার তুল্য আর, এই পুরাটার তুল্য কত আর, ঠিক আছে, ওই যে সেই অসীমের ওই ব্যাখ্যা। সো আলটিমেটলি আমার এখানে 6 আর এর ভ্যালু তো আমি জানি 2, দ্যাট মিন্স আমার কত 3 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তারপরে আমরা এটা পেয়ে গেছি, এটা কত 3 অ্যাম্পিয়ার। এই 3 অ্যাম্পিয়ার যাবে 2 ভাগে ভাগ হবে, প্যারালালে যখন আছে এখানে 2 ভাগে ভাগ হবে। এখন আমরা প্যারালাল সার্কিটের জন্য এই অংশটাতে, শুধুমাত্র কোন অংশটাতে, সেই শুধুমাত্র এই অংশটাতে, হলুদ কালার দিলাম, শুধুমাত্র এই অংশটাতে আমরা কি করব, কারেন্ট ডিভাইডার ল অ্যাপ্লাই করব। 3 অ্যাম্পিয়ার ঢুকছে, তাহলে আমি লিখব I1 R1 ইকুয়াল টু IRP, রাইট। I1 আমি বের করতে চাই, I1 আমি বের করতে চাই, তাহলে I এর জায়গায় ভ্যালু বসাবো মূল প্রবাহ কত 3 অ্যাম্পিয়ার, সো এখানে বসাই দিলাম 3 গুণন RP মানে কি এই দুইটার তুল্য রোধ, RP মানে কি এই দুইটার তুল্য রোধ। তাহলে RP যদি হয় তাহলে এই দুইটার তুল্য রোধ কত, আমার এই দুইটার তুল্য রোধ কত, এই দুইটার তুল্য রোধ 2 আর 2 এর তুল্য রোধ কেমনে বের করতে হয় ভাইয়া, 2 গুণ 2 ডিভাইড বাই 2 যোগ 2, এটা 2, একটা 2, তাহলে আমার এই জায়গায় থাকবে কত 2 2 4 ডিভাইড বাই 4, দ্যাট মিন্স থাকবে কত 1 ওহম, রাইট। তাহলে আমি এখানে বসাবো কত 1 ওহম। নিচে আসবে R1 কত, R1 হচ্ছে আমার 2, কারণ আমি এইটা বের করতে চাচ্ছি, এটা I1 এটা R1 এটা I2 এটা R2, তাহলে আমি R1 এর ভ্যালু বসাই দিব কত 2, তাহলে থাকবে কত 1.5, থাকবে কত 1.5 অ্যাম্পিয়ার। বুঝছো কিনা বলো, বুঝছো কিনা বলো, 1.5 অ্যাম্পিয়ার এটার অ্যান্সার আসে। বোঝা গেছে, ক্লিয়ার? বোঝা গেছে এটা 1.5 অ্যাম্পিয়ার সেকেন্ডের অ্যান্সার, ক্লিয়ার সবার? আলবি বলছো বুঝছি, মিঠু বসাক বুঝছি, অমি ক্লিয়ার, মাহিন ক্লিয়ার, ওকে। তাহলে এবার চলো আমরা সামনের দিকে আগাই, তাহলে দেখলাম এখানে সার্কিটটা এন্ড সার্কিটের এই অংশটা আমার মতন করে করলেই হবে, ঠিক আছে। 1.5 অ্যাম্পিয়ার আসছে আর এটা এই 3 অ্যাম্পিয়ার আসছে মূল প্রবাহ, ঠিক আছে, ওকে। এবার চলো এই প্রবলেমটা দেখি তোমরা করো, অসীম না হলে তো আমরা এতদিন পর্যন্ত অসীম না হলে যে জিনিসগুলো হয় সেগুলাই করলাম, অসীম না হলে তো কোনো সমস্যাই নেই, অসীম না হলে তো এটা ছোটদের ম্যাথ। এখন থেকে কিন্তু একটা টান দিব, পরের ম্যাথগুলো একটু সোজাই আছে, এখন থেকে টান দিব, দেখি তোমাদের থেকে অ্যান্সার আশা করি এখন থেকে। জান্নাতুল নাইম শামীম বলছো 0 ওহম, নাফিসুল্লাহ মিয়াদ 1 ওহম, রিজু মানি সোজা,
হয় নাই কিন্তু এখন আমি সঠিক অ্যান্সার পাইনি। অরূপ দত্ত অন্তু বলছো 0.56 ওহম, আসিফ রিদম 1 ওহম। প্রশ্নটা তোলো দ্রুত, প্রশ্নটা তোলো দ্রুত। কি বলছে? 4 ওহম মানের একটি সুষম তারকে বাঁকিয়ে আর ব্যাসার্ধের একটি বৃত্তের আকার দেওয়া হলো। একই তারের একটি ঋজু অংশ বৃত্তের ব্যাস বরাবর যুক্ত করা হলো, মানে একই বৈশিষ্ট্য বিশিষ্ট তার একটা ব্যাস বরাবর যুক্ত করা হয়েছে। ঋজু তারটির, ঋজু মানে সোজা, তারটির প্রান্তের দুই বিন্দুর মধ্যে তুল্যরোধ নির্ণয় করো। তাহলে সহজ কথায় আমি যদি সার্কিটটা আঁকাই, সার্কিটটার ক্ষেত্রে এরকম কিছু একটা গোল্লা আছে, রাইট? একটা, এটা কত ব্যাসার্ধের? এটা হচ্ছে আমার একটা বৃত্তর ব্যাসার্ধ হবে 4 ওহম। এটার তুল্যরোধ কত? 4 ওহম। এটার রোধ, এই পুরো তারটা রোধ, তারটা ছিল সোজা, সোজা তারটারে বাঁকাইছি, বাঁকা এটা করছে। এরপরে বলছে এইটার মধ্যেই আবার একটা অংশ কি করা হয়েছে? সোজা তার ব্যাস বরাবর যুক্ত করে দেওয়া হয়েছে। ধরলাম এটা এ আর বি বিন্দুর মধ্যে করা হয়েছে, ঠিক আছে? এ আর বি বিন্দুর মধ্যে ধরলাম এটা করা আছে। ওকে ফাইন। ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে আমার আর। ব্যাসার্ধ হচ্ছে আমার আর পরিমাণ। ওকে, তাহলে এখন এই জায়গাটাতে যদি আমরা কাজ করতে চাই, তাহলে আমার এই এ, এটাকে ধরলাম সি বিন্দু, এটাকে ধরলাম ডি বিন্দু। তাহলে বলো তো, এই যে এটা একটা সার্কিটের মধ্যেই তো, এরকম একটা সার্কিটের মধ্যেই তো কানেক্টেড থাকবে, রাইট? এটা এরকম কোন একটা ব্যাটারি থাকবে, ব্যাটারির সাথে কানেক্টেড থাকবে, তাই তো? এরকম কিছুই তো হবে, ব্যাটারির সাথে এরকম কোন একটা কানেক্টেড থাকবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখানে বেসিক্যালি কয়টা জিনিস পাচ্ছি? এখানে আমরা বেসিক্যালি এ সি বি একটা তার পাচ্ছি যেটার একটা রোধ থাকবে। এই মাঝখানের একটা বিন্দুর নাম দিই, এ ও বি একটা তার পাচ্ছি যেটার একটা রোধ থাকবে। এ ডি বি একটা রোধ পাচ্ছি যেটার একটা রোধের মান থাকবে। আমার টার্গেট কি বের করা? ঋজু তারটির দুই প্রান্ত বিন্দুর মধ্যে তুল্য রোধ বের করতে হবে, মানে এ আর বি এর মধ্যে। ঋজু তার মানে কি? এই যে সোজা তারটা এ বি, হ্যাঁ, এটার এ আর বি এর মধ্যে কি করতে হবে? বিভব পার্থক্য বের করতে হবে এ আর বি এর মধ্যে। এ আর বি এর মধ্যে যদি আমি বিভব পার্থক্য বের করতে চাই, এ আর বি এর মধ্যে যদি আমি বিভব পার্থক্য বের করতে চাই, তাহলে আমার অ্যাকচুয়ালি কি কি লাগবে? তিনটা রোধ আছে, এসিবি, এওবি, এডিবি। এই তিনটা রোধের মান আলাদা আলাদা করে আগে বের করতে হবে। তাহলে আমরা প্রথমেই এসিবি, এডিবি এগুলোর দৈর্ঘ্য যদি দেখি, এসিবি এর দৈর্ঘ্য কত? এডিবি এর দৈর্ঘ্য কত? এবি বা এওবি এর দৈর্ঘ্য কত? জাস্ট দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত কত করে? এসিবি, এসিবি এর দৈর্ঘ্য কত? এসিবি এর দৈর্ঘ্য কত? পাই আর, রাইট? এটা দৈর্ঘ্য কত? অ্যানাদার পাই আর। আর এবি এর দৈর্ঘ্য, এবি এর দৈর্ঘ্য কত? 2r। এবি এর দৈর্ঘ্য কত? 2r। আমাদের দেয়া আছে কি? আমাদের দেয়া আছে 2 পাই আর দৈর্ঘ্যের রোধ কত দেওয়া আছে? 4 ওহম দেওয়া আছে। 2 পাই আর দৈর্ঘ্যের রোধ 4 ওহম দেওয়া আছে প্রশ্নে। তাহলে একক দৈর্ঘ্যের রোধ কত? 4/2 পাই আর, এত ওহম, রাইট? এত ওহম, তাই তো? আচ্ছা, তাহলে আমরা এই ক্ষেত্রে পাই আর দৈর্ঘ্যের রোধ কত? পাই আর দৈর্ঘ্যের রোধ, 2r দৈর্ঘ্যের রোধ দুইটাই বের করব। পাই আর দৈর্ঘ্যের রোধ কত? ছোটবেলার ম্যান, 2 পাই আর। তাহলে এইটা আর এটা কাটাকাটি, কালারটা গাঢ় করি, এইটা আর এটা কাটাকাটি, তাহলে থাকবে কত? 2 ওহম, রাইট? 2 ওহম। তাহলে এটার রোধ কত? এসিবি অংশের রোধ হচ্ছে 2 ওহম। এটার রোধ কত? এটার রোধ হচ্ছে 2 ওহম। কেমন? ওকে, দেন 2r দৈর্ঘ্যের রোধ কত? এই যে এটা থেকেই ধরো টানছি, ঠিক আছে? এটা থেকেই 2r দৈর্ঘ্যের রোধ, এটা থেকে 4/2 পাই আর ছিল, এটাতে গুণ যাবে কত? 2r গুণ যাবে। তাহলে এখানে আর 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 কাটাকাটি থাকবে কত? 4 দুগুণে 8, মানে একটা এই 2 আর 2 কাটাকাটি, তাহলে 4/পাই এত ওহম। তাহলে এটার রোধ কত? 4/পাই, 4/পাই, ঠিক আছে?
ওকে, তাহলে এখন আমরা বেসিক্যালি তিনটা রোধ পাচ্ছি নাকি? এই ম্যাথটাই কনভার্ট হয়ে গেল কোন ম্যাথে? এই ম্যাথটাই কনভার্ট হয়ে গেল এরকম সহজ একটা ম্যাথে। কিভাবে আছে? তারা পরস্পর প্যারালালে আছে না? প্যারালালে আছে। এইটা এসিবি, এসিবিটার কত রোধ? 2 পাই, 2 ওহম। তারপরে এটা হচ্ছে এবি, এবি এর রোধ কত? 4 বাই পাই। এটা কত? আবার 2, তাই না? তো আমার এ আর বি এর মধ্যে তুল্য রোধ বের করতে হবে। তাহলে এ আর বি এর মধ্যে তুল্য রোধ বের করতে চাই, তাহলে কি লিখবো? 1 বাই আর পি ইকুয়াল টু কত? 1 বাই 2 যোগ 1 বাই 4 বাই পাই যোগ 1 বাই 2। হিসাব করো কত আসে দেখো, হিসাব করো কত আসে দেখো। তোমার এখান থেকে আর পি বের করতে হবে। কি বের করতে হবে? আর পি বের করতে হবে। ঠিক আছে, এটা আসলে পাই বাই 4, তাহলে অ্যাকচুয়ালি তুমি হাফ যোগ পাই বাই 4 যোগ হাফ করলাম। এটা যেটা আসছে এটা আবার ইনভার্স করে দিবা নাকি? টু দি পাওয়ার -1। তাহলে তুমি একবারে লিখে ফেলো আর পি ইকুয়াল টু 0.56 ওহম। অরূপ দত্ত অন্তু একমাত্র দেখলাম শুরুতে সঠিক অ্যান্সার দিছো, বাকি সবাই ভুল করছো। আমি যতক্ষণ দেখছি সবাই ভুল করছো। ঠিক আছে, অরূপ দত্ত অন্তু সঠিক উত্তর দিছো প্রথমে, থ্যাংক ইউ তোমাকে। 0.56 ওহম তোমার থেকে সর্বপ্রথম আমি পাইছি। ওকে, এই ম্যাথটা বুঝছো কিনা বলো? বুঝছো এই ম্যাথটা? একটু চিন্তা করতে হবে। ক্লিয়ার? ম্যাথটা ক্লিয়ার ওভারঅল? জিনিসটা কিন্তু অত কঠিন ছিল না, সোজাই ছিল। ক্লিয়ার? একদম ছুটি দেন, 1 ঘন্টা হইল মাত্র। কৌশিক বলতেছে ছুটি দেন। ওকে, এই ম্যাথটা ক্লিয়ার ওভারঅল? ডান? বুঝছো সবাই? একটু জানাও, আমি তারপরেরটাতে আগাই। ওকে, সাদিয়া শারমিন বলছো বুঝছি। ঠিক আছে, ওকে, এরপরে আগাই। তাহলে এই ম্যাথটা কিন্তু আমাদের প্রথমে কি করতে হবে? যে দৈর্ঘ্যগুলো দেখলাম, 2 পাই আর এর দৈর্ঘ্য 4 ওহম, তাহলে পাই আর এর দৈর্ঘ্য কত? ঐকিক নিয়ম 2 আর এর দৈর্ঘ্য কত? 4 বাই পাই ওহম। এই বি এর মধ্যে তুল্য রোধ হিসাব করে করে যা আসে তা। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, তাহলে এবার আমরা চলে যাই আমাদের এরপরের ম্যাথে। এই ম্যাথটা দেখি তোমরা করো। এই ম্যাথটা দেখি করো। তোমাদের না কয়েকদিন পরে এইচএসসি পরীক্ষা, তোমরা তো এই সব গুগল ম্যাথ পড়ে করে ফাটাই ফেলার কথা। মানে তোমরা ভালো স্টুডেন্ট, তোমরা সব পারো, তাহলে তোমরা এই ম্যাথগুলো তো করে একদম ধোপাধাপ শেষ করে ফেলার কথা। এইচএসসিতে যদি এরকম ম্যাথ আসে, একটা 4 নাম্বার কাটা যাওয়া, দ্যাট মিনস এবারের এইচএসসির জন্য ভয়ঙ্কর। 4 নাম্বার একটা ম্যাথ ভুল গেলেই দেখা যাবে যে A+ নিয়ে টানাটানি হয়ে যেতে পারে, কারণ 32-এ 26 লাগে হচ্ছে A+ এর জন্য। আর আমি বলে দিছি, বুয়েট টার্গেট যাদের, তাদের 32-এ 29 রাখার চেষ্টা করতেই হবে ফিজিক্সে। অ্যাটলিস্ট 32-এ 29, 28+29 রাখতে হবে 90%, রাইট? ক্লিয়ার থাকার জন্য। তো 90% যদি করতে হয়, 90% যদি পাইতে হয়, তাহলে একটা ম্যাথ ভুল গেলেই তো, 4-এ 0 পাইলেই তো একটা ম্যাথেই তো তোমার শেষ। মানে বুয়েট ড্রিম ওভার, জাস্ট একটা ম্যাথ না পারলাম। একটা ম্যাথও কিন্তু ভুল করা যাবে না, খুবই সাবধান। এই তোমরা বুয়েট অ্যাডমিশন ব্যাচে আসো, তোমাদের জন্য স্পেশাল ওয়ার্নিং আমার হচ্ছে, একটা ম্যাথও গ বলো ঘ বলো, একটা ভুল করা যাবে না। একটা ভুল করলেই একদম টানাটানি হয়ে যাবে। সব পারছো, একটা ম্যাথ ভুল, যে কোনো একটা পরীক্ষার, ফিজিক্স ফার্স্ট অর ফিজিক্স সেকেন্ড, যে কোনো একটা পরীক্ষার একটা ম্যাথ জাস্ট ভুল, তাইলে কিন্তু বিপদ সংকেত। এখনো কিন্তু অ্যান্সার পাই নাই আমি এই ম্যাথটার, আরো অ্যান্সার এক্সপেক্টেড কিন্তু তোমাদের থেকে। আরো অ্যান্সার এক্সপেক্টেড কিন্তু তোমাদের থেকে।
প্রশ্নটা তুলে ফেলো দ্রুত, প্রশ্নটা তুলে ফেলো। প্রশ্নটা তুলে ফেলো দ্রুত। প্রশ্নটা তুলে ফেলো। আর এবার তোমাদের কাছে কি মনে হয় যে বুয়েট অ্যাডমিশন 32 নম্বরের পরীক্ষায় 25টার মধ্যে ইয়া দিবে 100তে 100 ফিজিক্সে? আমার কাছে মনে হয় কম করে হলেও বাংলাদেশে 1500-2000 জন পাবে 100তে 100 ফিজিক্সে। আর এটা কম, একদম কম করে বললাম, আরো বেশি এমন হইতে পারে 10,000ও পাইছে 100তে 100। 100তে 100 মানে 32-এ 32। কারণ অপশন আছে তো, পাওয়া তো উচিত নাকি? 1 ঘন্টা 15 মিনিট সময়ে ভুল কেন করবা, রাইট? ওকে, তাহলে চলো প্রশ্নটা পড়ি। এখানে কি বলা আছে? বলা আছে যে 10 ওহম রোধযুক্ত একটি তার দ্বারা 10 সেন্টিমিটার পরিধি বিশিষ্ট একটি গোলাকার আংটি তৈরি করা হলো। এর কোনো দুইটি বিন্দুতে বৈদ্যুতিক প্রবাহ যুক্ত পরিবাহী যোগ করলে সেই দুইটি বিন্দুর মধ্যে যে উপবর্তনী তৈরি হয় তার রোধ 1 ওহম। বিন্দু দুইটার অবস্থান বের করা। বিন্দু দুইটার অবস্থান বের করা। তাহলে এই যে প্রশ্নটা দেওয়া আছে, 10 ওহম রোধযুক্ত একটা তার ছিল, 10 সেন্টিমিটার পরিধি বিশিষ্ট গোলাকার তার, বোঝা যাচ্ছে। এর কোন দুইটা বিন্দু বৈদ্যুতিক প্রবাহ যুক্ত করা হয়েছে। তার মানে আমি ধরো সাপোজ এই যে একটা গোলাকার জিনিস আঁকি, এটার কোন দুইটা বিন্দু, কথার কথা এই বিন্দুতে আর এই বিন্দুতে একটা বৈদ্যুতিক সার্কিট সংযুক্ত করা হয়েছে। একটা বৈদ্যুতিক সার্কিট সংযুক্ত করা হয়েছে। এই বিন্দুটার আর এই বিন্দুটার অবস্থান জানতে চাইছে। এই বিন্দুটা ধরো এ বিন্দু, এই বিন্দুর অবস্থান আর বি বিন্দুর অবস্থান জানতে চাইছে, ঠিক আছে? ওকে, বলছে সেই দুইটি বিন্দুর মধ্যে যে উপবর্তনী তৈরি হয় তার রোধ 1 ওহম। দ্যাট মিন্স আমরা কি কি পাচ্ছিলাম? এই পুরো কালো তারটার, যেটা এই পুরো যে কালো তারটা আছে, এই পুরো কালো তারটার রোধ, মানে কালো শুধু তারটার রোধ 10 ওহম আলাদাভাবে, ঠিক আছে? মানে এটাটা যদি সোজা করি, সোজা করলে এটা কত হইতো? 10 ওহম হইতো, দেওয়া আছে। অ্যান্ড সমান্তরাল সার্কিটে সে যখন আছে, সমান্তরাল সার্কিটে যে কারেন্টলি সে যে সমান্তরাল সার্কিটটাতে আছে, এই সমান্তরাল সার্কিটে কিভাবে বললাম সমান্তরাল? কারণ এই যে এটার উপরে তো একটা অংশ নাকি, উপরের অংশ ধরো সাপোজ গ্রিন কালার দিই ভাইয়া, গ্রিন, এই যে উপরের অংশটা, এটারে রোধ R1 বলতে পারি আমরা, এটা আমার রোধ R1, ঠিক আছে? অ্যান্ড নিচে যে অংশটা আছে এটা ধরো সাপোজ ভাইয়া ব্লু কালার দিই, এটা হচ্ছে রোধ R2। এই যে R1 R2 এরা মিলে সমান্তরালে আছে, এরা সমান্তরালে তুল্যরোধ যেটা তৈরি করে, সেই তুল্যরোধের ভ্যালুটা, সেই তুল্যরোধের ভ্যালুটা কত? সেই তুল্যরোধের ভ্যালুটা হচ্ছে, আমি কমলা কালার দিয়ে লিখি, সেই তুল্যরোধের ভ্যালুটা হচ্ছে 1 তুল্য অবস্থায় 1, মানে RP অবস্থায় 1, ঠিক আছে? আর এটা হচ্ছে তারটা যদি সোজা থাকতো, সোজা থাকলে কত রোধ হইতো? সোজা মানে কি, যদি সার্কিটে কানেক্টেড না থাকতো, তুল্য না থাকতো, তাহলে এটা 10 ওহম হইতো, ঠিক আছে? এটা তার মানে দৈর্ঘ্যের সাথে রিলেটেড, 10 সেন্টিমিটার তারের দৈর্ঘ্য 10 ওহম, ঠিক আছে? দৈর্ঘ্যের সাথে রিলেটেড, বুঝছো প্রশ্নটা? ওকে, তাহলে এখন তোমার কাছে জানতে চাইছে কি? তোমার কাছে জানতে চাইছে বিন্দু দুইটার অবস্থান, এ আর বি এর অবস্থান জানতে চাইছে। তুমি যদি কোনোভাবে R1 আর R2 এর মান জানো, তাহলে কিন্তু তোমার একটা কাজ ইজি হয়ে যায়। কেন? কারণ তুমি একটা হ্যাক্স পেয়ে গেছো, সেটা 10 সেন্টিমিটার তারের দৈর্ঘ্য 10 ওহম। দ্যাট মিন্স 10 সেন্টিমিটারের দৈর্ঘ্য 10 ওহম। তার মানে 1 সেন্টিমিটারের দৈর্ঘ্য কত ওহম? 1 সেন্টিমিটার তারের দৈর্ঘ্য কত ওহম? 1 ওহম। তুমি যদি R1 রোধটার মান জানো, তাহলে তুমি অ্যাকচুয়ালি এই অংশে কতটুকু তার আছে সেটা জানো, রাইট? কত সেন্টিমিটার? ধরো এই R1 এর রোধ আসছে 20 ওহম, কথার কথা, মানে এত বেশি আসবে না কারণ পুরোটাই 10, ধরো 5 ওহম আসছে, R1 এর ভ্যালু আসছে 6 ওহম। তার মানে তুমি বলতে পারো এই তার সবুজ তারের দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার। নীল তার ধরো 4 আসছে, 4 ওহম আসছে, তাহলে তুমি বলবা এই নীল তারের দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে তুমি বুঝে যাচ্ছ তোমার একটা মাথা, এই পুরা তারের একটা অংশ, এই যে এ বিন্দু আর বি বিন্দু, যথাক্রমে কি ওপরে 6 সেন্টিমিটারের একটা অংশ আছে, নিচে 3 সেন্টিমিটার অংশ আছে। তাহলে তুমি তাদের পজিশন কি লোকেট করতে পারলা কি পারলে না? পারছো, ঠিক আছে? তো এই কনসেপ্টটা আমাদের আগাইতে হবে। তার মানে আমাদের বেসিক টার্গেট কি? R1 আর R2 বের করা, তাইলেই আমার অবস্থান বের হয়ে যাবে। সো R1 আর R2 যদি বের করতে চাই, কিভাবে বের করতে চাই? তাহলে আমি R1 R2 এর সম্পর্ক দাঁড় করতে হবে দুইটা জিনিস, যেহেতু R1 প্লাস R2 যখন সোজা অবস্থায় আছে, সোজা অবস্থায় তো এই যে সাপোজ ধরো এই পর্যন্ত আমার R1, এই পর্যন্ত আমার R1, এই পর্যন্ত আমার R2, নাকি সোজা অবস্থায় ছিল যখন, তাহলে R1 প্লাস R2 রোধ কত? 10 ওহম,
রাইট, এটা একটা জিনিস জানি। অ্যান্ড সার্কিট, এটা হচ্ছে সার্কিটে যুক্ত ছাড়া বা সার্কিটে যুক্ত ছাড়া অবস্থায়, আরেকটা কি সার্কিটে যুক্ত অবস্থায়। সার্কিটে যুক্ত অবস্থায় তার তুল্যরোধ কত? সার্কিটে যুক্ত অবস্থায় তার তুল্যরোধ হচ্ছে আরপি। সেই আরপি এর ভ্যালু তুমি জানো, আরপি এর ভ্যালু কত? আরপি এর ভ্যালু হচ্ছে 1। এন্ড এই ভ্যালুটা তুমি কেমনে বের করতে পারো? তুমি যদি ধরে নাও R1 আর R2, উপরের অংশ আর নিচের অংশ, তাহলে R1 ইন্টু R2 গুণফল বাই যোগফল R1 প্লাস R2, রাইট? এই দুইটা ইনফরমেশন তোমাকে প্রোভাইড করেছে, হয়েই গেল কাজ। কারণ 2 সমীকরণ 2 আনন, এরকম একটা ম্যাথ করছিলাম আমি, এরকম একটা ম্যাথ করাইছিলাম তোমাদের শ্রেণীতে। সংযুক্ত করলে তুল্যরোধ এত, সমান্তরালে সংযুক্ত করলে তুল্যরোধ এত, তোমার রোধ দুইটার মান কত, ওই ম্যাথটাই হয়ে গেছে এটা এখন। তাহলে এখন যদি এই ম্যাথটা করতে যাও, তাহলে এখানে তোমরা জানো যে R1 প্লাস R2 এটা কত? 10, R1 R2 এটা মিলায় কত? 1, রাইট? এটা মিলায় কত? 1। তাহলে তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ R2 ইকুয়াল টু 10/R1, 10/R1, ঠিক আছে? তাহলে এখন যে কোনো একটা সমীকরণে আসো, এই সমীকরণ নিয়ে আসো। এই সমীকরণ থেকে R1 10/R1 ইকুয়াল টু দাও কত? 10। তাহলে এখান থেকে তুমি কাকে পেয়ে যাবা? এখান থেকে তুমি R1 একটা সমীকরণ পেয়ে যাবা। R1 যদি করো R1 স্কোয়ার মাইনাস, আচ্ছা R1 স্কোয়ার, এখানে 10 থাকবে, 10R1 এই পাশে আসবে মাইনাস 10R1 প্লাস 10, এই যে এই 10টা প্লাস 10 ইকুয়াল টু 0। তাহলে এক সমীকরণ দ্বিঘাতী সমীকরণের সমাধান একটু আগেও করছি। ডিরেক্টলি হিসাব করতে পারো না? ডিরেক্টলি হিসাব করতে পারো। সো যদি তুমি ডিরেক্টলি হিসাব করো তাহলে কত আসে দেখো, ক্যালকুলেটরে যাও, পলিনোমিয়াল সমাধান পাওয়ার 2, তাহলে 1 স্কোয়ার মানে প্রথম সময় 1 মাইনাস 10, তাহলে আমার আসে 8.872 একটা অ্যান্সার, আর 8.872 বা 3, আরেকটা আছে 1.127। আরেকটা আসে কি? আরেকটা আসে 1.127, ঠিক আছে? তাহলে এই দুইটা তোমার অ্যান্সার চলে আসতেছে, এই দুইটা অ্যান্সার কি তোমার চলে আসতেছে। তাহলে এই দুইটা অ্যান্সার যদি তুমি পেয়ে ফেলো R1 এর ভ্যালু, তাহলে R2 এর ভ্যালু কি? তুমি জাস্ট 10 থেকে বিয়োগ করবা, বলতে গেলে ভাইস ভার্সা। R2 এর ভ্যালু, R2 কত আসবে? 10 থেকে এটা বাদ দাও, 10 থেকে এটা বাদ দিলে ওইটাই আসবে অ্যাকচুয়ালি, যে কোনো একটা হবে আর কি, ঠিক আছে? এইটাই এটা, মানে যদি তুমি R1 রে এত ধরো তাহলে তোমার R2 রে এত ধরতে হবে, 1 2, মানে যে কোনো একটা অ্যান্সার ফলো করলেই হয়, ঠিক আছে? আর তুমি যদি R1 রে এত ধরো তাহলে R2 রে এটা ধরবা, যে কোনো একটা ফলো করলেই হবে, একটা জোড়া নিবা, যে কোনো আইদার এটা অ্যান্সার দিবা অথবা এটা, ঠিক আছে? তাহলে এই জিনিসটা পেয়ে কি ফেললাম আমরা? পেয়ে ফেলছি, ধরো সাপোজ আমি এই জোড়াটা অ্যান্সার হিসেবে পিক করব। এই জোড়াটা যদি অ্যান্সার হিসেবে পিক করি তাহলে আমরা অ্যাকচুয়ালি কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে R1 এর দৈর্ঘ্য মানে এই সবুজ তারটার দৈর্ঘ্য 8.873 সেন্টিমিটার, আর এই R2 এর দৈর্ঘ্য কত? 1.127 সেন্টিমিটার। ক্লিয়ার? বোঝা গেছে? এই ম্যাথটা বুঝছো কিনা বলো? তাহলে এটাই কিন্তু আমরা অবস্থান পেয়ে গেছি যে এ আর বি কোন পজিশনে প্লেস করতে হবে। এই গোল্লাটা বা এই বৃত্তাকারটা এমনভাবে প্লেস করতে হবে এর নিচের অংশে যেন 1.127 সেন্টিমিটার পরিধি থাকে, আর উপরের অংশে 8.873 সেন্টিমিটার অংশ থাকে। তাহলেই যেই ছেদ বিন্দুগুলো এগুলোই যথাক্রমে আমার এ আর বি। ক্লিয়ার? বোঝা গেছে? এই ম্যাথটা বুঝছো কিনা? ক্লিয়ার? শ্রাবণী বলছো বুঝছি, সিগমা বলছো বুঝছি, সাদিয়া শারমিন বলছো বুঝছি,
দুইটাই দিলে প্রবলেম হবে, দুইটাই দিও না, একটাই দিতে পারো লাস্ট লাইনে, হ্যাঁ বের করার সময় এভাবে বের করে রাখতে পারো, বাট লাস্টে এক লাইন একটাই দিও, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, এক্সক্লুসিভ টাইম হচ্ছে ভাইয়া আরেকবার। ওকে, আমরা এখানে পাচ্ছিলাম 10 ওহম রোধযুক্ত একটি তার দ্বারা 10 সেন্টিমিটার পরিধি বিশিষ্ট একটা গোলাকার আংটি তৈরি করা হলো। এই যে এটা হচ্ছে সেই 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের তার, যেটাতে গোল করে আমি এটা বানাইছি পরে। তার মানে আমরা এখান থেকে বোঝা যাচ্ছি প্রতি সেন্টিমিটার 10 সেন্টিমিটার দৈর্ঘ্য 10 ওহম, তাহলে 1 সেন্টিমিটার দৈর্ঘ্য কত আছে? 1 ওহম করে আছে, কারণ রোধ আর দৈর্ঘ্য পরস্পর সমানুপাতিক, তাই না? তো আমরা প্রতি 1 সেন্টিমিটারের রোধ হচ্ছে 1 ওহম করে, এই জিনিসটা পাওয়া যাচ্ছে এই জায়গা থেকে, ঠিক আছে? এটা কিন্তু ভিন্ন মানা থাকতে পারতো, একদম মুখে মুখে মিলে যাবে, 1 সেন্টিমিটার 1 ওহম নাও হইতে পারতো, তাহলে আমরা পরে রোধ থেকে হিসাব করতে পারতাম, ঐকিক নিয়ম করে পারতাম। 10 ওহমের জন্য দৈর্ঘ্য হয় এত, 1 ওহমের জন্য দৈর্ঘ্য হয় কত, 8.873 এর জন্য দৈর্ঘ্য হয় কত, এভাবেও করতে পারতাম। এখানে তো মুখে মুখেই করা যায়। ওকে, তারপরে আমরা ধরে নিলাম উপরের অংশ R1, নিচের অংশ R2। আমরা তার মানে কি পাচ্ছিলাম, যখন এরা বরাবর ছিল, বরাবর মানে সোজা ছিল, সোজা থাকলে মানে সিরিজে ছিল, সিরিজে থাকলে তখন তাদের তুল্য রোধ হচ্ছে 10 ওহম। যখন সার্কিটে গোল্লা করে যুক্ত করছে, গোল্লা করে যুক্ত করা মানে প্যারালালে চলে গেছে, উপরে R1 নিচে R2, তাহলে এখন প্যারালালে তুল্য রোধ 1 দেওয়া আছে, R1 R2 হিসাব করছি, এত এত আসছে। আমরা জানি প্রতি সেন্টিমিটার তারের দৈর্ঘ্যে 1 ওহম করে রোধ আছে, তাহলে এত ওহম রোধ কত সেন্টিমিটার তারে আছে? 8.873 সেন্টিমিটারে আছে। এত সেন্টিমিটার, এত ওহম রোধ কত সেন্টিমিটার আছে? 1.127 সেন্টিমিটার আছে, রাইট? সো এটা বরাবর করে ফেলছে, ক্লিয়ার? ওকে ফাইন, তাহলে এই ম্যাথটা আমরা বুঝে গেছি, এই ম্যাথটা আমরা বুঝে গেছি। ঠিক আছে, তাহলে তোমাদের এরপরে আমরা চলে যাই, এরপরে আমরা একটা কনসেপ্টে চলে যাই। ওকে, তো তড়িৎ পরিবাহিতা 9 10-এ হয়তো ছোট করে পড়ছো, সিমেন্স নামে একটা রাশি, যার একক সিমেন্স, এমন একটা রাশি পড়ছো। সেটা ছিল কি? সেটা ছিল এরকম, তোমরা ওহমের সূত্র থেকে ভি সমানুপাতিক আই ছিল, মানে এভাবে লিখতে পারি আই সমানুপাতিক ভি যদি থাকে, তাহলে এখান থেকে আমরা তো এরকম জিনিসটা পড়ছিলাম, ভি ইকুয়াল টু আই আর, রাইট? তার মানে আমরা এখান থেকে যে জিনিসটা পড়ছিলাম সেটা হচ্ছে সমান সমান দিয়ে একটা ধ্রুবক আনবো, সেই ধ্রুবকটাকে 1/r ভি বলতাম, রাইট? ঠিক আছে, এই জিনিসটা আমরা বলতাম। বাট এই জিনিসটা কি আরেকটা ভার্সনে লেখা যায়, সেটা কি? আর কি বাধার পরিমাণ, তড়িৎ প্রবাহের সময় যে বাধাটা হয় সে বাধার পরিমাণ, এইখানে বাধাটা না দিয়ে এখানে আমরা একটা রাশি নিয়ে আসতে পারি, 1/বাধা, দ্যাট মিনস এটা কি বাধার উল্টা জিনিস, বাধার অপোজিট, তাই না? তো জি ইকুয়াল টু কি? জি ইকুয়াল টু আমরা বলতে পারি তড়িৎ পরিবাহিতা। এই জিনিসটা যদি কোনো সার্কিটে বেশি হয় তাহলে কি বুঝবো? ওই সার্কিটে তড়িৎ পরিবহন করতে ইজিয়ার, রাইট? সহজ তড়িৎ পরিবহন, ইংলিশে বললে ইলেকট্রিক কন্ডাক্টেন্স, রাইট? এটা সরাসরি পাওয়া যায় 1/r থেকে। কোনো একটা রোধের মান যদি 10 ওহম হয় তাহলে সেই রোধের মধ্য দিয়ে বা সেই তড়িৎ পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ পরিবাহিতার মান কত? 1/10, ঠিক আছে? আর এইটার ইউনিট কি? এটার ইউনিট হচ্ছে আমার সিমেন্স। মোবাইল কোম্পানি ছিল না একটা, সিমেন্স, একটা মোবাইল কোম্পানি ছিল আগে, ঠিক আছে? এখন তো পাওয়া যায় না এরকম। সিমেন্স, ঠিক আছে, এটার ইউনিট, ঠিক আছে? আমার সবসময় এই সিমেন্সটা লেখার সময় মোবাইল কোম্পানির কথাটা মনে পড়ে। আচ্ছা, তাহলে এবার চলো আমরা দেখি আমাদের এই আই সমানুপাতিক যে জিনিসগুলো ভাইয়া লিখলাম, তাহলে তড়িৎ পরিবাহিতা জি হচ্ছে 1/r, এই জিনিসগুলো একটু লিখে রাখো ভাইয়া। এরকম একটা সার্কিট দিয়ে আমাকে বলতেই পারে যে তুল্য জি নির্ণয় করো, তুল্য তড়িৎ পরিবাহিতা। আমরা এতদিন গত ক্লাস আজকের ক্লাস মিলাই কি করছিলাম? তুল্য রোধ নির্ণয় করতাম না? তো এখানে তুল্য তড়িৎ পরিবাহিতাও নির্ণয় করতে বলতে পারে। বলা আছে এই রোধের তড়িৎ পরিবাহিতা 8s, এটা অনেকে ভাবতে পারে 8 সেকেন্ড, না এটা 8 সিমেন্স, এটা 4 সিমেন্স, এটা 6 সিমেন্স, এটা 2 সিমেন্স, ঠিক আছে? বুঝছো? তো তোমাকে কোনোটা আবার সিমেন্স দিতে পারে, কোনোটা আবার কি দিয়ে দিতে পারে, একটা ওহম ও দিয়ে দিতে পারে। সো প্যারা নাই, যেভাবেই দেখ তোমার যে জায়গাগুলোতে সিমেন্স থাকবে তোমার প্রথম কাজ হবে এই ম্যাথগুলো করার সময় এই সিমেন্স গুলারে কিসে নিয়ে নেওয়া? ওহমে নিয়ে নেওয়া। সিমেন্স গুলাকে কিসে নিয়ে নেওয়া? ওহমে নিয়ে নেওয়া। ওহমে নিয়ে নিলা, তাহলে 8 সিমেন্স যে কথা 1/8 ওহম একই কথা, 4 সিমেন্স যে কথা 1/4 ওহম একই কথা। দেখো বরাবর বসাই দিছি, জাস্ট বসাই দিয়ে তারপরে তুমি ম্যাথটা পারবা না, এই দুইটা আছে প্যারালালে, এই দুইটা হয়ে যাবে একটা, তুল্য রোধ বের করতে পারবা, গুণফল বাই যোগফল। এই দুইটা আছে প্যারালালে,
এই দুটো হয়ে যাবে একটা গুণফল বাই যোগফল, পারবা, রাইট? তাহলে এইটা হচ্ছে আমার কি জাস্ট একটা আমাদের নর্মাল যে ম্যাথগুলো পারি ওইটার আগে একটা স্টেটমেন্ট ঘুরাই দিলে এরকম ঘুরাই দিতেও পারে সিমেন্স দিয়ে। কেমন বুঝছো কিনা বলো? এই জায়গায় যা আছে তুলে ফেলো, এই পেজে যা আছে তুলে ফেলো, এই পেজে যা আছে তুলে ফেলো একটু দ্রুত ভাইয়া, এই পেজে যা আছে একটু দ্রুত তুলে ফেলো। অনেকে অ্যান্সারও দিয়ে দিছো, থ্যাংক ইউ যারা যারা অ্যান্সার দিছো। এই ম্যাথটা জাস্ট এমনি প্র্যাকটিসের জন্য দিলাম। এই পেজে যা আছে একটু তুলে ফেলো, তোলা হইলে আমাকে বইলো, তোলা হলে আমাকে একটু বইলো। এন্ড ফাইনালি লাস্টে যে অ্যান্সারটা করবা না, ওই অ্যান্সারটা কিন্তু আর ওহমে রেখো না। তুল্য জি বের করতে বলে লাস্টে যে তুল্য রোধটা পাইছো ওইটার আবার উল্টাই দিবা, ওইটার আবার কি করবা উল্টাই দিবা, ওইটার আবার উল্টাই দিয়ে দেন তুল্য জি বের করবা। কেমন? লাস্টে আবার ওহমে রেখে দিও না সব। ক্লিয়ার? এক্সক্লুসিভ তাহমিদ প্রোগ্রাম সাহা তোলা হয়েছে, তাহলে এই ম্যাথটা আশা করি করতে পারবা। ওকে, মোশাররফ হোসেন খান, এক্সক্লুসিভ তাহমিদ প্রোগ্রাম সাহা, ফারজানা সবাই তুলছো। ওকে, তাহলে চলো এবার আমরা সামনের দিকে মুভ করি। আমাদের একটা প্রশ্ন দেখি কারা কারা অ্যাকচুয়ালি সার্কিট বুঝো। আমাদের আজকের ক্লাসে যারা যারা আসো দেখি কারা কারা অ্যাকচুয়ালি সার্কিট কি বুঝো। এই জিনিসটা এখন প্রুভ হয়ে যাবে। এইখানে তো মূল প্রবাহটা ঢুকতেছে, মূল প্রবাহ ঢুকে এই জায়গাটার মধ্যে দুইটা ভাগে ভাগ হচ্ছে। সাপোজ ধরো মূল প্রবাহ আমার এখানে 14 অ্যাম্পিয়ার, এখানে দুই ভাগে ভাগ হয়ে যাবে। আমরা শিখছি যে কিভাবে ভাগ হয়, কারেন্ট ডিভাইডার ল, আমাদের এই পার্টটা ডান, রাইট? আবার দেখো 14 অ্যাম্পিয়ার এখান দিয়ে যাচ্ছে মূল প্রবাহ, যাওয়ার সময় এখানে আসার পরে দুই ভাগে ভাগ হয়ে গেল, একটা কত 10-এ হইলো, একটা 4-এ হইলো। খেয়াল করছো কি একটা বিষয়? সেটা হচ্ছে যে এই জায়গায় যেই ভাগটা ঢুকছে এটা বড়, এটা একটু ছোট। এখান থেকে যদি একটু অ্যানালাইসিস করি আসলে কি হয়েছে, এখানে রোধের মানটা কম কাটছে উঠছে। যে জায়গায় রোধ কম সে জায়গায় কারেন্ট ঢুকতে পছন্দ করে বেশি, যে জায়গায় রোধ বেশি সে জায়গায় কারেন্ট যাইতে পছন্দ করে কম। স্বাভাবিক, রোধ মানে বাধা, যে জায়গায় বাধা কম সেই জায়গায় সে বেশি যাইতে পছন্দ করবে। তাই দেখো এই যে আবারও এই যে এটার ইনফ্যাক্ট অ্যারোর সাইজগুলোও দেখো, এই জায়গায় একটু বড় ভাগটা ঢুকছে, এই জায়গায় একটু ছোট ভাগটা ঢুকছে, তাই না? ওকে ফাইন। যদি এটা হয়ে থাকে কনসেপ্ট, রোধ যেখানে বেশি সেখানে তুলনামূলক প্রবাহ কম ঢুকে, রোধ যেখানে কম সেখানে তুলনামূলক প্রবাহ বেশি ঢুকে, তাহলে এই 25 যদি 25 না হয়ে 250 হইতো, আর এই 10 যদি 10 না হয়ে 1 হইতো, তাহলে কি এই জায়গায় 4 এম্পিয়ার তো এখন ঢুকছে, আরো কম ঢুকতো না? এই জায়গায় 10 এম্পিয়ার তো এখন ঢুকছে, আরো বেশি ঢুকতো না? কারণ পার্থক্যটা আরো প্রকট হয়ে গেছে, পার্থক্যটা আরো কি হয়ে গেছে, প্রকট হয়ে গেছে। তার মানে এটা যদি 25 না হয়ে 250 হইতো, এখানে 10 না হয়ে যদি 1 হইতো, মানে ব্যবধান যদি আরো বড় হইতো, একটা থেকে আরেকটা, এখন 10 থেকে 25 বড় ভালো কথা, কিন্তু 1 থেকে 250 আরো অনেক বড়, তখন এই জায়গায় প্রবাহ 4 হইতো না, 4-এর চেয়েও অনেক কম হইতো, এই জায়গায় প্রবাহ 10 হইতো না, 10-এর চেয়ে বেশি হইতো। দ্যাট মিনস এটা অলমোস্ট 14-এর কাছাকাছি, আর এটা অলমোস্ট 0-এর কাছাকাছি, তাই না? তাহলে এই জায়গাটার মধ্যে খেয়াল করো, এখানে আছে 25 আর এখানে কোনো রোধ নাই। রোধ নাই মানে অ্যাকচুয়ালি তার থাকলে রোধ থাকে, কিন্তু আমরা কনসিডার করতেছি এটা রোধবিহীন, রাইট? সার্কিটে যখন তারগুলো থাকে তখন আমরা চিন্তা করি এখানে রোধটা একটা জায়গায় কক্ষীভূত, ঠিক আছে? এখানে ধরলাম কোনো রোধ নাই, তাহলে এই জায়গায় যদি আমার প্রবাহ ঢুকে 14 অ্যাম্পিয়ার, কি হবে বলতো? পুরাটাই নিচে দিয়ে যাবে, পুরাটাই নিচে দিয়ে যাবে, এন্ড যে জায়গায় রোধ আছে সেই জায়গায় 0 পরিমাণ ঢুকবে, কারণ এখানে একদম 0 ওহম রোধ, আর এখানে কি আছে আমার 25 ওহম। সো এটা কিন্তু কারেন্ট ডিভাইডার ল দিয়েও তুমি দেখতে পারো, এই জিনিসগুলো কিন্তু কারেন্ট ডিভাইডার ল দিয়েও তুমি দেখতে পারো। I1 R1 I RP, রাইট? মানে RP এর ভ্যালুই তোমার কত? RP এর ভ্যালু হচ্ছে 25, সো I এর ভ্যালু হচ্ছে তোমার কত? 14। তাহলে এখান থেকে তুমি 14 গুণন 25 ডিভাইডেড বাই, আচ্ছা এখানে একটা ব্যাপার, RP এর ভ্যালুটা তুমি কিন্তু 25 না, RP এর ভ্যালুটা তুমি হিসাব করবে এইভাবে, 25 গুণ 0 ডিভাইড বাই 25 যোগ 0, ঠিক আছে? তুমি যদি হিসাব করো তুমি দেখবা যে এখানে 0 অ্যাম্পিয়ার ঢুকতেছে, এখানে কত ঢুকতেছে? 0 অ্যাম্পিয়ার ঢুকতেছে। RP এর ভ্যালুটা এইভাবে হিসাব করবা, মানে ধরে নিচ্ছ 0 ওহম একটা রোধ, এটার সাথে এটা প্যারালাল আছে, ঠিক আছে? তখন তুমি এই হিসাবে এই মানটাও পাবা, যদিও এই হিসাবগুলো এইটার জন্য তৈরি করে নাই ওহম, বাট স্টিল আমরা এটা দিয়েও দেখতে পাই, ঠিক আছে? ওকে ফাইন। তাহলে এই জায়গায় যদি 0 ওহম অ্যাম্পিয়ার ঢুকে এই জায়গায় 14 অ্যাম্পিয়ার ঢুকছে, এই ঘটনাটা কি আমরা বলি শর্ট সার্কিট হয়েছে। এই ঘটনাটাকে আমরা বলি কি শর্ট সার্কিট হয়েছে। এই ঘটনাটাতে এটা যেই এ নট, এটা সেই একই নট। কেন একই নট? কারণ এদিক দিয়ে গেলে তুমি এ নট আর বাড়াইতে পারো না, কিন্তু এদিক দিয়ে গেলে এ এ এ এ এ এটাও এ, রাইট? একই দুইটা নট,
ঠিক আছে, তাহলে একই দুইটা নটের মধ্যে প্রবাহ একদম স্মুথলি পুরাটাই ঢুকে যাবে, পুরাটাই ঢুকে যাবে একই দুইটা নট এ এ। কেমন? ওকে, এই ঘটনাটাকে আমরা বলি কি শর্ট সার্কিট ঘটনাটা ঘটছে। শর্ট সার্কিট যদি ঘটনাটা ঘটে, তোমাকে যদি বলে এই সার্কিটের তুল্যরোধ কত, এই সার্কিটের তুল্যরোধ কত, এই সার্কিটের তুল্য রোধ, তুমি বলবা 0। কেন? কারণ আমার কারেন্ট 100টা রোধ থাকতে পারে, 100টা রোধ থাকলে যে তুল্য রোধ সেগুলো নিয়ে করতে হবে তা না। কারেন্ট যাওয়ার পথে যদি ওই পথ বাছাই না করে, এই পথটা নাই তার জন্য, এই পথটা নাই, এটা তো ঢুকেই নেই, সে কারেন্ট ঢুকছে এখান দিয়ে, এখানে সে 0 রোধ ফেস করছে, 0 ওহম রোধ ফেস করছে, তাহলে তার তুল্য রোধও 0। কারেন্ট যদি কোনো একটা পথে নাই ঢুকে, সেটা তুল্য রোধের ক্যালকুলেশনে আসবে? উত্তর হচ্ছে না। একটা জিনিস মাথায় রাখো, ভালো করে মাথায় সেট করো, সামনের ক্লাসে একটা ম্যাথ করাবো কিন্তু এই কনসেপ্টে, কোনো একটা জায়গায় যদি কারেন্ট প্রবেশই না করে, সেটা তুল্য রোধের ক্যালকুলেশনে আসবে? উত্তর হচ্ছে না। সেটা তুল্যরোধ ক্যালকুলেশনে আসবে? উত্তর হচ্ছে না। তাহলে এখানে তুল্যরোধ কত? এই সার্কিটের তুল্যরোধ কত? 0। এই সার্কিটের তুল্যরোধ 0, 25 না কিন্তু, খেয়াল রাখবা, এটা একটা কনসেপ্ট কিন্তু। তো ভালো কথা, আমরা তাহলে বুঝলাম যে তার মানে আমাদের এতদিন পর্যন্ত যে নিয়ম শিখছি, মানে গত ক্লাস আর আজকের ক্লাস মিলাই, সেই জায়গার মধ্যে কিন্তু আমরা শর্ট সার্কিট থাকলে ওই নিয়মগুলো কার্যকর হবে না, কারণ ওখানে রোধ থাকলেই আমরা হিসাবে নিতাম। কিন্তু এখন দেখলাম যে সবসময় রোধ থাকলেই যে হিসাবে নিতে হবে তা কিন্তু না। তাই আমরা এই টাইপের সার্কিট যেগুলোতে এরকম শর্টকাট ওয়ে বা আলাদা একটা বাইপাস ওয়ে করে দিবে, এই সার্কিটগুলোকেই সাধারণত আমরা আমাদের আলোচনাগুলোতে শর্টকাট বা শর্ট সার্কিট এইভাবে ট্রিট করব। এখানে শর্ট সার্কিট ঘটবে কারণ এখানে কারেন্টটা এদিক দিয়ে কি ঢুকবে নাকি এদিক দিয়ে চলে যাবে, আবার এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে কি আসবে নাকি এদিক দিয়ে চলে যাবে, এই জিনিসগুলো আমরা বলতে পারি না, এই জিনিসগুলো আমরা বলতে পারি না। কারণ এখানে বলতে পারতাম, যদি সাপোজ ধরো এই জায়গায় এটা না থাকতো, তাহলে আমি বলতাম আচ্ছা কারেন্টটা এদিকে ঢুকে এদিকে সে বাধা পাচ্ছে, এদিকে কোনো বাধা পাচ্ছে না, চলে যেত, কিন্তু এদিকেও কিন্তু একটা বাধা আছে, রাইট? আমি তাই এই টাইপের সার্কিটগুলোকে বলবো শর্ট সার্কিট, এন্ড এই টাইপের সার্কিটগুলোর জন্য আমার একটা স্পেশাল হিসাবের দরকার আছে, স্পেশাল হিসাবের দরকার আছে। এই টাইপের সার্কিটগুলো সলভ করাটা বেসিক্যালি আরো ইজি, নরমাল সার্কিট হচ্ছে এই টাইপের সার্কিট সলভ করাটা আরো বেশি ইজি এন্ড আরো অনেক দ্রুত হয়। আমি তোমাদের টেকনিক শিখাই দিব ভাইয়া, যেই টেকনিক শিখাই দিব সেই টেকনিক করলে তোমার 100% তুমি এটা পারবা, ভুল যাওয়ার জীবনেও কোনো সম্ভাবনা নাই। এই টাইপের ম্যাথগুলার কোনো ব্যতিক্রম যতই রকমই দেখ না কেন, তোমার ভুল যাওয়ার কোনো রকম সম্ভাবনা নাই। তো এই টাইপের ম্যাথগুলো কেমনে করতে হয়? এই টাইপের ম্যাথগুলার ফার্স্ট স্টেপ নড অ্যানালিসিস করবা, নড অ্যানালিসিস। সেকেন্ড স্টেপ ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকবা, ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকবা। থার্ড স্টেপ তুল্যরোধ হিসাব করবা। এই তিনটা স্টেপ মাথায় রাখলে এই টাইপের ম্যাথ জীবনও ভুল যাবে না। এই তিনটা স্টেপ। তো চলো আমরা ফার্স্ট স্টেপ কি নড অ্যানালিসিস, সেকেন্ড স্টেপ ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকবো, থার্ড স্টেপ তুল্যরোধ নির্ণয় করব। ঠিক আছে, খুবই সহজ, এই তিনটা স্টেপ মুখস্থ করে ফেলো। নড অ্যানালিসিস, ইকুইভ্যালেন্ট সার্কিট, তুল্যরোধ, নড অ্যানালিসিস, ইকুইভ্যালেন্ট সার্কিট, তুল্যরোধ। ওকে ফাইন। তাহলে চলো আমরা প্রথমে নড অ্যানালিসিস করব। তাহলে নড অ্যানালিসিসের জন্য যেই দুই বিন্দুর মধ্যে আমার তুল্যরোধ বের করতে হবে এ আর বি, এ আর বি এর আমরা নড অ্যানালিসিস করব এ আর বি থেকে। সো এটা যদি এ হয়, এটা আমার এ, এই এটা এদিকে আইসে এদিকে আইসে এদিকে আসতে পারে, এদিকে আসতে পারে, এটা আমার এ। এই এটা এদিক 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 এদিকেও আসতে পারে, এটাও আবার এ। কেমন? ওকে, এবার সে বি, এটা যদি বি হয় এদিকে আসতে পারে, এটা আমার বি। এটা যদি বি হয় এদিকে আসতে পারে, এটাও আমার বি। যদি বি হয় এদিকে আসতে পারে, এটা আমার বি। আমার কি সবগুলো রোধ দুইটা নটের মধ্যে পড়ছে কিনা? এ আর বি এর মধ্যে পড়ছে, এ বি আর এ আর বি, সবগুলো যতক্ষণ পর্যন্ত না পড়ে আমি নড অ্যানালিসিস করতে থাকবো, নড নিতে থাকবো নতুন। এই ম্যাথে আমার কাজ কিন্তু ডান। তো এরপরে আমার কাজ হবে যাদের মধ্যে তুল্যরোধ বের করবো তাদের দুই মাথায় আঁকবো, দুইটা মাথায় আঁকবো, এ আর বি, এদের মধ্যে তুল্যরোধ বের করবো। আমার এখানে কয়টা রোধ আছে? 6 6 6, তিনোটাই কি কার মধ্যে আছে? এ আর বি এর মধ্যে আছে। তাহলে এইটা যখন আমি আঁকবো এ আর বি এর মধ্যে আঁকবো 6, এটা যখন আমি আঁকবো এ আর বি এর মধ্যে আঁকবো 6, এটা যখন আমি আঁকবো এ আর বি এর মধ্যে আঁকবো 6। তো বাস আমার কিন্তু ইকুইভ্যালেন্ট সার্কিট আকার পার্টটা শেষ। নড অ্যানালিসিস ডান, ইকুইভ্যালেন্ট সার্কিট ডান। দেন পরের ধাপে আমি জাস্ট কি করব, 3টা 6 আছে, 3টা 6 আমি হিসাব করতে জানি না, 1/rp =
1/6 যোগ 1/6 যোগ 1/6, তাহলে থাকবে কত 3/6। তাহলে এখান থেকে rp ইকুয়াল টু 6/3, দ্যাট মিনস 2। rp ইকুয়াল টু 6/3, দ্যাট মিনস 2। তাহলে এই জায়গায় আমি একটাই আঁকবো, সেটা কত 2। তাহলে আমার তুল্যরোধ ডান। তাহলে এই পুরো সার্কিটটার তুল্যরোধ কি আমার 2 ওহম। এই পুরো সার্কিটের তুল্যরোধ কত 2 ওহম। বোঝা গেছে? বোঝা গেছে কি করছি এখানে? প্রথমে নড অ্যানালিসিস, তারপরে দেখলাম যে রোধগুলা কার কার মধ্যে, তারপরে আমি তুল্যরোধ হিসাব করছি, ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকছি, তারপরে তুল্যরোধ হিসাব করছি। এই ম্যাথটা ইজি ছিল, এই ম্যাথটা ইজি ছিল। এবার চলো একটা ম্যাথ তোমাদেরকে দেই করতে। এবার চলো একটা ম্যাথ তোমাদেরকে করতে দেই, বুঝছো কিনা বলো? এই ম্যাথটা অনেকেই বুঝছো, 2 ওহম সবাই অ্যান্সার দিছো। এবার একটা ম্যাথ তোমাদেরকে করতে দেই। প্রথমে নড অ্যানালাইসিস করছি, তুল্য সার্কিট আঁকছি, দেন এটা লিখে ফেলছি। ওকে, এই ম্যাথটা তোমরা করো, এই ম্যাথটা তোমরা করো। এগুলো কিন্তু 2 মিনিট লাগার কথা না, 1 মিনিটের ম্যাথ। এমসিকিউতে আসে, এই বিশেষ করে ডিইউ বা এগুলোতে এমসিকিউতে আসে, কুয়েট টুয়েটে এমসিকিউতে আসে। বুয়েটে রিটেনেও খুব কম দেখছি। আর এখানে যেইভাবে বিন্দুগুলো দেওয়া থাকুক না কেন, তুমি তোমার মতন দিতে পারো, তোমার ফ্রিডম আছে। জাফরিন রুবাইদ বলছে 0.4 আর, একদম ইজি, আগেরটার মতনই। তাহলে এই ম্যাথটা আমি করা শুরু করে দিই অলরেডি, ঠিক আছে? সো আমি এখানে ডিটি দেওয়া থাকলে এই ডিটি কাউন্ট করবো না, আমি আমার মতন করে নডিং করবো। যদি এ হয়, এটা এ, এটা এ। যদি বি হয়, এটা বি, এটা বি, এটা বি, এটা এ হইলে এটা এ। তাহলে সবগুলা এ বি এর মধ্যে আছে, ঠিক আগেরটার মতনই। আমি যদি এ বি দুইটা বিন্দু দিলাম, একটার ভ্যালু মানে 2 আর নাকি, ঠিক আছে? ওকে, তারপরে তুমি এটা তুল্যরোধ করবে 1/rp। তাহলে এখান থেকে তুমি একবার হিসাব করে ফেলো, rp ইকুয়াল টু 2/5 আর দ্যাট মিনস 0.4 আর, ঠিক আছে? সো এই ম্যাথটা কিন্তু ইজি ছিল, রাইট? কঠিন কিছু ছিল একদম না, ইজি, ঠিক আছে? ওকে ফাইন, তাহলে চলো এবার আমরা সামনের দিকে আগাই। এবার দেখি আরেকটা ম্যাথ তোমাদের দিই, এরকম ধাঁচের আরেকটা ম্যাথ তোমাদের দিই। এই ম্যাথটা দিয়ে আমরা শেষ করবো, বাট এই টপিকটা কিন্তু শেষ হয়নি, এই টপিকে আরো কিছু বাকি আছে যেটা আমরা পরের ক্লাসে দেখবো। এইটা লাস্ট ম্যাথ আজকের ক্লাসে, এটা আমাদের আজকের ক্লাসের লাস্ট ম্যাথ। করো এটা, এটা করো, এটা আমাদের আজকের ক্লাসের লাস্ট ম্যাথ। এখানে ধরো R1 R2 R3 R4, আচ্ছা তোমাদের ভ্যালু ধরে দিই আমি, তাহলে ইজি হবে। ভ্যালু ধরে দিই আমি, R1 এর ভ্যালু ধরো সাপোজ 2, R2 এর ভ্যালু ধরো সাপোজ 3, 4, 5, 6, মানে সিরিয়ালি, ঠিক আছে? 2 3 4 5 6 প্রত্যেকটার ভ্যালু ধরো দিয়ে দিলাম আমি, প্রতিটার ভ্যালু দিয়ে দিছি 2 3 4 5 6। ঠিক আছে, 2 3 4 5 6।
আব্দুল বলতেছো আর আসতেছে অ্যান্সার। সাদিয়া শারমিন 20/29। আসিফ রিদম 20/29, এক্সক্লুসিভ তামিদ 0.02, ফারজানা 216/109, নূর 0.62। এক একজনের দিকে এক একটা অ্যান্সার আসতেছে। বিপ্র চৌধুরী 1.47, আসিফ রিদম 20/29। তো চলো এই ম্যাটটা যদি আমরা করতে যাই তাহলে আমরা কি করে নিব? প্রথমে নড অ্যানালিসিস করব। তো নড অ্যানালিসিস করলে আমি ধরে সাপোজ এটা আমার এ বিন্দু, এটা আমার বি বিন্দু। তো এ বিন্দু যদি হয় তাহলে এ নট যদি হয় তাহলে আমি এটাকে এ নট বলতে পারি। এটা আমার এ নট, এটা আমার এ নট, ঠিক আছে? এ দিয়ে আর যাওয়া যায় না, আর যাওয়া যাচ্ছে না। এবার বিতে আসে, যদি বি হয় তাহলে এটা আমার কি বি নট, এটা আমার বি, এটা আমার বি, ঠিক আছে? আর যাওয়া যায় বি দিয়ে না, আর বি দিয়ে যাওয়া যায় না। তাহলে আমি ধরে নিই এবার সি, যদি আমার সি হয়, এটা আমার সি, এখান দিয়ে যাব, এদিক দিয়ে আসবো, এটা আমার সি, এটা আমার সি, ঠিক আছে? তো আমাদের যেই দুইটা বিন্দুর মধ্যে নড অ্যানালিসিস করতে হবে, এই দুইটা বিন্দুর আমি কি বলছি ভাইয়া? দুই পাশে রাখতে। এটা আমার এ, একটু বড় করি, এটা আমার বি, আর মাঝখানে একটা আমি আঁকবো সি, সি। এন্ড খেয়াল করি এটা কার কার মধ্যে আছে? এসি এর মধ্যে আছে। একে ফেলো এসি এর মধ্যে থাকলে, এসি এর মধ্যে কত আছে? 2 ওহম আছে। একটা করে আঁকবা আর এখানে টিক মার্ক দিবা 100, ঠিক আছে? তাহলে এটা কত? 2 ওহম। এটা কার কার মধ্যে আছে? এসি বা সি এর মধ্যে আছে, একই কথা। তাহলে এই দুইটার মধ্যে প্যারালাল নেই। তাহলে এটা কত? এটা হচ্ছে 3। টিক মার্ক দিবা, নাহলে আবার একটা ডাবল কাউন্ট হয়ে যেতে পারে যদি অনেক বেশি হয়। তারপরে এটা এ আর বি এর মধ্যে আছে, ওকে ফাইন, এ আর বি এর মধ্যে। এটা কত? 4 ওহম। এরপরে এটা আবার বিসি এর মধ্যে আছে কত? 5 ওহম, রাইট? এরপরে এটা আবার আছে বিসি বা সিবি এর মধ্যে, একই কথা, 6 ওহম। ওকে, তাহলে এবার এই দুইটা মিলায় একটা করো। তাহলে এই দুইটা মিলে একটা 3 দুগুণে 6 ডিভাইড বাই 5, 6/5। দেখি 5 6 30, 30/11। তো 30/11 আর 6/5 যদি একসাথে হয় তাহলে কত আসবে? তাহলে আমার আসে হচ্ছে 216/55 এই দিকটাতে। একটা 4 আছে নাকি, প্যারালালে আছে এ বি। তাহলে অ্যান্সার ইনটু 4 ডিভাইড বাই অ্যান্সার প্লাস 4, তাইলে আমার আসে 1.9816। 1 বা দশমিকে বললে 216/109। দেখো তো আমার ভুলও যেতে পারে, আমি জানি না সঠিক, দেখো ঠিক আছে কিনা। ক্লিয়ার? 216/109 বা 1.9816। ক্লিয়ার? বুঝা গেছে এই ম্যাথটা? তাহলে এই ম্যাথটা ভুল করছো কেন তোমরা? এই ম্যাথটা তো ভুল করার কথা না, এই ম্যাথটা তো ভুল করার কথা না, এটা তো ইজি ছিল। যারা যারা অ্যান্সার সঠিক দাও নেই, কারণটা কি? এটা তো ইজি ছিল।
ওকে ফাইন, তাহলে আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখি। নেক্সট ক্লাসেও কিন্তু আমরা এই জিনিসগুলো নিয়েও আরো ডিটেলস আরেকটু কঠিন ম্যাথগুলোর দিকে যাব। সো নেক্সট ক্লাসে প্রিপারেশন নিয়ে রাখো। আজকের ক্লাসের প্রিপারেশনটা অবশ্যই দরকার পড়বে নেক্সট ক্লাসে এই জিনিসগুলো নিয়ে আরেকটু কমপ্লিকেটেড যদি হয় কি কি আসতে পারে, এন্ড যেই ম্যাথগুলো ভাইয়া করাচ্ছে এগুলো কিন্তু যত রকমের ম্যাথ পসিবল। সো এই ম্যাথগুলো যদি ভালো করে করা থাকে, প্রত্যেকটা ম্যাথই একটা না একটা বেসিক বা একটা না একটা মাথার জট খোলার টার্গেট নেই আমরা। সো এই ম্যাথগুলো ভালো করে অবশ্যই দেখে নেবা। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখতেছি। ধন্যবাদ সবাইকে।